রাধাকে কেন মা বলা হয় না? মা মনসাকে মা বলেন, মা কালীকে মা বলেন, মা দুর্গাকে মা বলেন, কিন্তু আপনারা একজন হাত তুলে বলুন কেউ রাধারানীকে বলেছেন মা রাধে তুমি কেমন আছো? কিন্তু মাকে রাধা বলা হয় না কেন? একটা ঘটনা আছে, ডিম্বের ঘটনা, ওটা বলবো না, যেন অন্যটা বলবো। এর থেকে শিখে নেবেন প্রাণ গোবিন্দ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য গেলেন কেন, এই তত্ত্বটা এর মধ্যে জানবেন। কোথায়? একদিন কৃষ্ণ, আমি কিন্তু প্রশ্ন করবো উত্তর দেবেন, একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা বলুন কার কুঞ্জে লীলা করছে? বাবারা তো জানে, মায়েরা বলুন কার কুঞ্জে? বিরজা। বিরজা বলে একটা মেয়ের কুঞ্জে লীলা করছে। তা এইদিকে তাকান, তা নারদ মুনি মনে মনে ভাবছে একবার ভগবান দর্শন করতে করে আসে, কিন্তু ভগবান শ্রীরামকে বলছে শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে না আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এখন শ্রীরাম কি করেছে? দরজায় দাঁড়িয়ে আছে, ভগবানের অনুমতি ছেড়ে প্রবেশ নিষেধ। এদিকে নারদ মুনি, আপনার নারদকে চেনেন তো? জোরে বলুন, নারদকে চেনেন? আপনারা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক। না না, নারদকে সবাই চেনেন। কেন বলুন তো? নারদ পাড়াতে পাড়াতে আছে। নারদের হাতে কি থাকে মা? জোরে বলুন। বাঁশি থাকে। 2-4 জন বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে কীর্তন শুনছি। নারদের হাতে কি থাকে? বীণা। আচ্ছা মা, নারদের বাহনটা কি বলুন তো? উড়োজাহাজ নাকি ঢেকি? এই ঢেকিতে চেপে নয়, আজকে বীণা বাজাতে বাজাতে নারদ চলল কোথায়? ভগবান দর্শন করতে। শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে। নারদ জিজ্ঞেস করলো শ্রীরাম দরজা খোল। বলছে প্রভু ভেতরে আছে, বিরজার সঙ্গে লীলা করছে, দরজা খোল শ্রীরাম। শ্রীরাম বলল প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। কি হলো দেখুন মায়েরা, সঙ্গে সঙ্গে নারদমুনি মনে মনে ভাবলো তুই আমাকে দরজা খুললি না শ্রীরাম, তবে এমন একজনকে খবর দেবো যে এলে কিন্তু দরজা খুলতে তুই বাধ্য হবি। মায়েরা, নারদমুনি রাধাকে বলতো কি? মামি। আর কৃষ্ণকে কি বলতো? মামা। এখন কেউ পয়সা দেবেন না কীর্তন চলাকালীন। মাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, রাধারানী বলল কি বললি নারদ? আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, চল তো একবার দেখি গিয়ে। সোজা ছুটে গেল কোথায়? একবারে শ্রীরামের কাছে। শ্রীরাম দরজা খোল। শ্রীরাম বলল দরজা খুলবো না। কেন? প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই শ্রীরাম দরজা খোল। না, খুলবো না। রাধারানী কি করলো? যখন জোর করে ঢুকতে গেল তখন শ্রীরাম রাধারানীকে আছাড় দিয়ে ফেলে দিল। রাধারানী কেঁদে কেঁদে বলল শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি। তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্য কুলে জন্ম। এই শ্রীরাম হয়ে গেল শঙ্কচূড় দৈত্য, তুলসীর স্বামী। এখন আপনারা প্রশ্ন করবেন তুলসী পবিত্র নারী, তার স্বামী শঙ্কচূড় দৈত্য হলো কেন? কারণ আছে। তুলসী মনে মনে গণেশকে ভালোবাসত। গণেশ ওকে খুব ভালোবাসত। একদিন গণেশকে তুলসী দেবী নিজেই বলে উঠলো আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ বলল আমি লক্ষ্মী ছেলে, তোমার কথা শুনতে চাই না। গণেশ বারবার প্রত্যাখ্যান করে, আর বারবার তুলসী দেবী বলে আমি তোমায় বিয়ে করতে চাই। তখন সঙ্গে সঙ্গে গণেশ রাগে বলে দেয় তোমার দৈত্য স্বামী হোক। সেই দিন গণেশজির কাছে তুলসী শপথ করে আমি সব পুজোয় যাব, কিন্তু তোমার পুজোতে আমি যাব না। দেখবেন বাবা, গণেশের পুজোতে কিন্তু তুলসী পাতা যায় না, তখন তো অভিশাপ, অভিমান করে। লক্ষ্য করুন, যেই না বলেছে যে তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোর দৈত্য কুলে জন্ম হোক। শ্রীরামে কেঁদে কেঁদে বলল রাধে, অগরাধে, এতদিন তোমাকে মায়ের মতো মনে করতাম, তুমি মায়ের জাত, কিন্তু আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম। পৃথিবীতে আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না, কেউ মা বলে ডাকবে না। আজ থেকে তোমাকে কেউ মা বলে ডাকবে না, ডাকবে না। শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না, জোরে বলুন। হ্যাঁ, শ্রীরাম কীর্তন শুনবেন, আস্তে কীর্তন শুনবেন, বাড়ি যাবেন, কতগুলো কথা বললো মাথায় রাখবার চেষ্টা করবেন। সকালবেলা থেকে ব্যবহার করতে শুরু করবেন। আপনি তারপর শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, আজকে এতগুলো কথা শুনলাম, এগুলো ব্যবহার করেছি, তোরা এগুলো কর, তবে কীর্তন শোনা সার্থক হবে, নইলে কীর্তন শোনা সার্থক হবে। তবে একটা কথা বলে রাখি, কীর্তন শুনতে শুনতে 9টা বাজার সঙ্গে সঙ্গে যদি কোনো মায়ের একটু ঘুমিয়ে যান, তাহলে আমার বৈকুণ্ঠে যাওয়া হবে না, ভগবানের কাছে যেতে পারবো না। 2-4 জন কিন্তু কীর্তন শুনতে শুনতে এখন থেকেই হয়ে যাচ্ছে। তাদের জন্য বলে রাখি, কীর্তনিয়া কীর্তন গান গাইছি, যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে কিন্তু আমার বৈকুণ্ঠে যাওয়া হবে না। প্রমাণ দেখুন আজকে। এখন কীর্তনিয়া মারা গেছে, মারা যাবার পর বৈকুণ্ঠে দাঁড়িয়ে আছে, এবার বৈকুণ্ঠের দ্বারপাল দাঁড়িয়ে আছে, দরজা খুলবে, কিন্তু দরজা আর খুলছে না। কীর্তনিয়া মনে মনে ভাবছে আমি এত কীর্তন গাইলাম, কিন্তু দরজাই খুলছে না কেন, এত ভগবানের নাম করলাম। কিছুক্ষণ পরে একজন লুঙ্গি পরা একটা লোক, তেল চিটচিটে একটা গেঞ্জি পরে, মাথায় বড় বড় চুল,
ধুলোবালি মাখা, সে এলো আর দরজা হুস করে খুলে। এখন কীর্তনিয়া মনে মনে ভাবছে, আমি এতদিন কীর্তন করলাম, লোককে হরিবোল বলালাম, আমার জন্য দরজা খুললো না। এই বেটা কোথা থেকে ছেঁড়া লুঙ্গি পরে, নোংরা কাপড় পরে এলো, ধুলোবালি মেখে, এর জন্য দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে দ্বারপালকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি এতদিন হরিবোল বলালাম, কিন্তু আমার জন্য দরজা খুলে না, এই লোকটার জন্য দরজা খুলে দিল? বলছে, শোনো, এই লোকটা ছিল ড্রাইভার, এ মরে গেছে, এ লুঙ্গি পরে আর গেঞ্জি পরে ময়লা কাপড় পরে এসেছে। আসলে এ ঘুষ করা থেকে ঘুষ করা থেকে একবার সিউড়ি পর্যন্ত গাড়ি চালাতো, ওই বাস চালাতো। তো এত জোরে বাস চালাতো, যারা বাসে বসে থাকতো তারা ভয়ে বলতো হরিবোল হরিবোল হরিবোল, এই মোলাম বলে হরিবোল হরিবোল, সবাইকে ভয়ে হরিবোল বলেছে। আর তুমি যখন কীর্তন করেছে সব ঘুমিয়ে গেছে, ওই যে তোমার আগে হলো না, ওদের আগে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে আমার বৈকুণ্ঠে যাওয়া। মায়েরা লক্ষ্য করুন, যেই না শ্রীরাম বলল, যেই না শ্রীরাম বলে উঠলো, আজকে তোমাকে মা বলে রাখবে না, রাধারানী খুব একটা কষ্ট পেল না। এইবার রাধারানীকে যে অভিশাপটা দিল, রাধারানী কষ্ট পেল কি? ওগো রাধে, তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে ছুটে এলে সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে, তুমি কৃষ্ণ হারা হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম রে, আমি মা হতে না পারি তাতে কোনো কষ্ট নয়, কিন্তু গোবিন্দ হারা হয়ে কেমন করে রইব বল? এই জগতে কোনো ভক্ত যদি সারা জীবন কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছে, তাকে যদি কোনোদিন বলা হয় তুমি কৃষ্ণ ছাড়া হয়ে যাও, তবে তার যে জীবনে কি কষ্ট, মরণের সমান। আমাকে তুই অভিশাপ দিস। শ্রীরাম বলল, যে অভিশাপ দিলাম তোমাকে মেনে নিতে হবে, এই অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না। মায়েরা, 100 বছরের জন্য কৃষ্ণ হারা হলো রাধারানী, তার অভিশাপে, শ্রীরামের অভিশাপে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতারে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছি, আমার মনে বড় আশা ছিল বীজ থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, কিন্তু আমার কি হলো জানিস? বীজ অঙ্কুর হলো, 2টো পাতা গজালো, একটা সুখ এবং শান্তি, কিন্তু কৃষ্ণ বিরহ রূপী রৌদ্র এসে সেই পাতা 2টো শুকিয়ে দিল। একটু বাস্তব প্রমাণ দেবো, আপনাদের একটু মন দিয়ে শুনুন। প্রেম কাকে বলে? প্রেম প্রেমে কররে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা। মায়েরা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা, যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাঁধা, শুধু তাই নয়, তাই নয়, এ জগতে যুবক যুবতীর মধ্যে প্রেম, যে প্রেম কেবল চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের মধ্যে প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়ায়। ভক্ত ভগবানের এমন প্রেম, এ প্রেমের কথা শুনলে একজন ভক্ত আর একজন ভক্তকে জড়াই। হরিবল হরিবল। বাবা, আমি একটা জিনিস শুনলাম, খুশি হলাম। আজকের কীর্তনটা আমি আগেই বলেছি, কয়রাপুরে কীর্তন শুনতে গেছিলেন অনেকে। আজকের কীর্তনটা একটা অন্য জগতের কীর্তন। আজকে শ্রাদ্ধর গান তো, এই জন্য একটু হিসাবের মধ্যে যেতে হবে। আপনারা অনুরাগী শ্রোতা, আমার ভাই কীর্তনিয়া উনিও গেয়ে গেছেন, বললেন অনুরাগী শ্রোতা। গৌতম দা, দাদা সবাই মিলে বললেন যে আমাদের একটু অনুরাগী শ্রোতা এখানে ভালো আছে, 5 মিছিলি করবেন, অনুরাগটা একটু রাখবেন। আমার বধুর কথাটি কেমন জানিস? এই জগতে যারা ব্যবসা করে ব্যবসায়ীর মতো, আমার বধু যখন অপুরের রথে চেপে চলে যায়। প্রেম দেখুন, প্রেম লক্ষ্য করুন। আমার বাবা 1 মাস আগে গত হয়েছেন, 81 বছর বয়স। তিনি হসপিটালে ডাক্তার ছিলেন, কীর্তন খুব একটা বুঝতেন না। তিনি আমাকে বলেছিলেন, বহুদূর পড়াশোনা করতে হবে, আমার একটি মাত্র ছেলে, তোমাকে সার্ভিস করে দেখাতে হবে। তিনি আমাকে কীর্তন করতে প্রথমে খুব বাধা দিয়েছিলেন, কীর্তন করা চলবে না, চলবে না, চলবে না, প্রফেসর হও, ডাক্তার হও, মাস্টার হও, কিছু হও, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, তিনি বলেছিলেন। কিন্তু আস্তে আস্তে যখন আমার বাড়িতে কীর্তন শেখার পর আমি জোর করে শিখেছিলাম। আমার বাবার বন্ধু যারা ছিল তারা বলেছিল, শেখা শেখা, এ শিখতে চাই, শেখা, ভালো পথের কথা।
তা আমার বাবা ধীরে ধীরে বলেছিলেন আসতে, আমাকে বলেছে, আমার বাবার বন্ধুরা বলেছিলেন কীর্তন শেখাই, তো বাবা মেনে নিয়েছিলেন। তো ধীরে ধীরে যখন এরকম অনুরাগী শ্রোতা আমাদের বাড়িতে আসতে লাগলো, তখন বাবা মনে মনে ভাবছে একটা স্কুলের শিক্ষক হলে একটা এলাকার লোক তোকে চিনতে পারত, কিন্তু তুই আজ কীর্তন নিয়ে আছি বলে কত ভক্তের পদরজা আমার বাড়িতে। মাইক সাউন্ডটা আমি বারবার বলছি, ওদিকে লক্ষ্য কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ওদের সাউন্ড শুনতে পাচ্ছেন বাবা? দেখুন এখনো শুনতে পাচ্ছি না, দেখুন ও তাকে, আমি তো কাছেই বলছি, দেখুন না আমি তো কাছেই বলছি, আমি তো এখানে শুনতে পাচ্ছি, ওরা শুনতে পাচ্ছে না তো। ওদের ঠিক করুন সাউন্ডটা। জয় নিতাই, জয় নিতাই। বেশ, এদিকে তাকান। হ্যালো হ্যালো। কত ভক্তের পদরজা আমার বাড়িতে পড়তে লাগলো। আমার বাবা তখন বললেন একটা স্কুলের শিক্ষক হলে একটা এলাকার লোক তোকে চিনতে পারত, কিন্তু তুই কীর্তনে হয়েছিস বলে কত মানুষের পদধূলি পড়ছে। তো বাবা আমাকে প্রতিনিয়ত বলতো এই ঘটনাটা বলতো। আমার কীর্তন শেখার পর আমার দুজন শ্রোতা আমার জীবনে, আমার বাবা আমার মা। সাউন্ড কম হচ্ছে, আমি বারবার বলছি সাউন্ডটা কম হচ্ছে, আপনি ওইদিকে নজর দিন, কারণ আপনাকে ওটা দেখতে হবে ওনারা কি বলছেন। এরা তো বলছে না, এরা নিশ্চয়ই শুনতে পাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। ব্যাস এইদিকে বাবা, বেশ বসুন, হরে কৃষ্ণ। তো সবাই লক্ষ্য করুন, আমাকে বাবা আর আমার মা হচ্ছে আমার প্রথম শ্রোতা। বাবার কাছে বলতাম, বাবা বলতে এই বলতে বলতে ভুল বলে ফেললি, এটা ঠিক কর, আমি বিরক্ত হয়ে যেতাম, আর কতবার বলবো। আমার মা ছিল আগেকার মানুষ, আছেন এখনো পর্যন্ত, তাকে আমি গল্প বলতাম, আমি মনে মনে ভাবতাম আমার মা আগেকার মানুষ, সে যদি বুঝে যায় না জগতে সবাই বুঝে যাবে। এই জন্য আমার মাকে শোনাতাম, মা তো কিছু বোঝে না, খুব সরল মানুষ, এই যদি বুঝে যায় না জগতে সবাই বুঝে যাবে। সহজ সরল কীর্তন। আমার বাবা হসপিটালে চাকরি করতেন, তিনি আমাকে বললেন বাচ্চা ছেলে স্কুল মিষ্টি খেতে চায় না, বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না বাবা, আমরা মিষ্টি মিশিয়ে দিই ওষুধ খাই। কীর্তন করবি, বাস্তব তত্ত্ব মাখাবি, দেখবি সবাই নেবে। আর যদি গভীর তত্ত্বের মধ্যে যাস, যারা গভীরের মানুষ তারা নেবে, যারা উপরি ভাষার মানুষ তারা বুঝতে পারবি। ওই জন্য এমন দিবি মাঝে মাঝে যেন বাস্তবটা মেশানো থাকে, চিনির মতো খায় এরা। বাবা আমার চলে গেলেন 1 মাস আগে, আমার কোলে মাথা রেখে। খালি আমাকে বলতেন আমি যাবার আগে তোর হাতে জল পাবো না, তুই এত দূরে দূরে যাস, খবরই পাবি না, অনেক পরে পাবি। কিন্তু হঠাৎ বিকেল 3টের সময় বুকে ব্যথা হলো, 4:30 সময় ডাক্তারের কাছে নিয়ে যেতেই আমার বুকে কোলে মাথা রেখে তিনি চলে গেলেন। আমার পরম বন্ধু পিতা, একবার অন্তরের কথা আমার জানতেন তিনি। জগতের নিয়ম এইটাই। কৃষ্ণ কেঁদে, রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধূ যেদিন অক্কুরের রথে চেপে চলে যায়, সেদিন আমি রথের চাকা ধরে কত প্রেম দেখুন। অক্কুরকে বললাম কে রেখেছিল তোমার নাম অক্রু, তোমার নাম ক্রুর রাখা উচিত ছিল। ওগো অক্রুর, রথ যদি নিয়ে যাবে রথের চাকার তলায় শুয়ে দিল, আমার প্রাণ বধূ যদি চলে যায় তবে প্রাণ রেখে কি বা লাভ আছে। আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ নিয়ে চলে যায়। হরিবল হরিবল। জায়গার অসুবিধা হচ্ছে, আপনারা বসে পড়ুন, বুঝতে পারছি জায়গার অসুবিধা, একটু বসে পড়ুন, কষ্ট করে বসে পড়ুন। হরে কৃষ্ণ। মাইকটা ঠিক হচ্ছে না বলছে, আপনি দাঁড়িয়ে ওদের অসুবিধাটা একটু জেনে নিন। আপনি ওখান থেকে মাইকম্যান ভাই, হ্যাঁ হ্যাঁ বক্সটা থেকে একটু ছেড়ে দিন, বক্সটা থেকে ছেড়ে দিন, ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বক্সটাতে বসুন, বসুন একটু বসুন, দাদা ভাইরা বসুন, ওরা শুনতে পাবে, শুনতে পাচ্ছেন জানিতাই? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন তো? ওদের সাউন্ডটা একটু ভাই, এই যে মাইকম্যান ভাই, এই সাউন্ড যেমন বাড়িয়েছে ওদের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, তোরা বুঝতে পারবে। হ্যাঁ বক্সটার কাছে কেউ আড়াল করবেন না, ওটা একটা অসুবিধার কথা বটে। আস্তে আস্তে, বেশ। প্রেমানন্দের তাই গৌর হরি হরি বল হরি বল হরি। এই দিয়ে তাকান, এই দিয়ে তাকান। অক্কুরের রথে চেপে যখন আমার প্রাণ বধূ চলে যায়, এদিকে 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 এইদিকে, অক্কুরের রথে চেপে যখন চলে যায়, প্রাণনাথকে কেঁদে কেঁদে বললাম ওগো প্রাণনাথ, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমার বেঁচে থেকে কি লাভ আছে। রথের চাকাটাই আমার বুকের উপরে চাপাই বল হরি বল। প্রাণ বধূর সঙ্গে আমিও চলে যাব, আমার বধূর আমার প্রতি কত ভালোবাসে।
বধূ রথ হতে নামল, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করো না, আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। ওরে ললিতা রে, আমার বধূ ব্যবসায়ীর মতো কথা দিল। যারা দেখবেন ব্যবসা করেন না, দোকানে লিখে রাখে আজ নগদ কাল ধার। আজ আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন কালকে ধার পাবো, রাত্রি পেরিয়ে গেলে আবার কাল হয়ে গেল। এই জন্য জেনে রাখুন গোবিন্দের কথাটা কেমন, আজ নগদ কাল ধার, আজকে যাব কালকে ফিরে আসবো। প্রাণবধূ আর এলো না, কাঁদছে। ওরে ললিতা রে, আমার বধূ যেদিন থেকে গেছে আমি সেদিন থেকে স্নান করি না। যুক্তির কথা শুনবেন, যুক্তির কথা শুনবেন, বড় যুক্তির কথা, বড় প্রেমের কথা। এরা বলেছে অনুরাগী শ্রোতা আছে বলে আমি এগুলো গাইছি, আপনারা শুনবেন। কীর্তনীয়রা হলো কারিগর, এরা তৈরি করতে পারে সবকিছু, আপনারা যদি নিতে পারেন আপনাদের ভেতর দিয়ে। এইদিকে এইদিকে কি বলছে দেখুন, বলছে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর আমি 100 বছর জলে পা ধুই নাই। ললিতা বলছে কেন এই কাজ করেছিস? বলছে তবে ললিতা শোন শোন, যেদিন আমার প্রাণ বধূ চলে যাবে তার আগের দিনে বধূ আমাকে প্রশ্ন করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমিও প্রশ্ন করলাম, বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার বধূ বলল, রাধে গো, তোমাকে এত ভালোবাসার পরীক্ষা দেওয়ার পর তুমি আমার পরীক্ষা চাইছো কেমন ভালোবাসি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, তুমি যখন কাল চলে যাবে আমাকে কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে। এই দিয়ে তাকান, প্রাণবধূ কি করলো জানিস? ললিতা রে, আমার প্রাণবধূ আমার নয়নে কাজল পরিয়ে দিল, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, আমার বেনি বেঁধে দিল। দাঁড়ান বাবা, আস্তে আস্তে, এখন নয়, প্রেমের সময় একবারে নয়, নেবেন ঠিক সময় একবারে। হ্যাঁ, এখানে থাক। দেখুন, লক্ষ্য করুন, প্রাণবধূ নিজের হাতে আমার বেনি বেঁধে দিল, বেনি মাধবে নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে নিজের হাতে আলতা পরিয়ে দিল। আমি তখন মনে মনে ভাবছিলাম, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দিন ধরে সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্য আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কর্ম করেছিল, যার জন্য পৃথিবীর নাথ গোবিন্দ আমার চরণ দুটোকে কোলে করে নিয়ে নিজের হাতে সাজাই। বধূ বলল, রাধে গো, এ যত যতন করে তোমায় সাজাইয়ে দিলাম, আমি কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। রাধে, তুমি স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমি কাল সে দেখব। নয়নের কাজল মুছে দিও না, কাল সে দেখব। তুমি বেনি খুলো না, কাল সে দেখবো। চরণ ধুও না, কাল সে দেখব। আমার বধূ ওই যে চলে গেল, 100 বছর এলো না, আমি 100 বছর স্নান করি নাই যদি বেনি খুলে যায়, 100 বছর স্নান করি নাই যদি স্মৃতির সিঁদুরে মুছে যায়, 100 বছর স্নান করি নাই, জলে পা দি নাই, যদি আমার চরণের আলতা ধুয়ে যায়। ওরে ললিতা রে, আমি আমার সব চিহ্নগুলোর মধ্যে গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে, রাই, তুই যদি সব চিহ্নগুলোর মধ্যে গোবিন্দ দেখতে পাস তবে তুই কাঁদিস কেন? আমি ওই জন্যে কাঁদি না, আমি কেন কাঁদি জানি? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, 100 বছর স্নান করি নাই, বেনিটা দেখাতে পারবো, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কি? এই নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে। আমার দাদা ভাইরা খুব ভালো, আমি খুশি পেলাম। প্রায় জায়গাতে আসলে কি জানেন, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে গীতা পাঠ হয়,
সেখানে মাথায় একটা কিছু নিতে হয়। আমার ছোট থেকে একটু নেশা, আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল যেগুলো আছে টিভিতে না, বড় বড় ভাগবত পণ্ডিতরা হিন্দিতে ভাগবত পাঠ করে, এদের সুন্দর সুন্দর কথা পাওয়া যায়, কথাগুলোকে আমি তুলে তুলে দিই। এটা আমার নেশা ছোট থেকে। ওখানে দেখেছি ভাগবত পাঠক যখন প্রেমের কথা বলে তখন মাথায় মায়েরা কাপড় নেয়, আর পুরুষ মানুষ যারা থাকে রুমাল থাকলে, তোয়ালে থাকলে মাথায় নেয়। নিলে কি হয়? ভক্তির উদ্রেক হয়। এটা নিলে ভক্তির উদ্রেক হয়। আপনাদের সামনে বলে যায়, যে যেখানে বসে আছে, যশোমতী কাঁদছে আজকে সংসারে সংসারে, মা কাঁদছে, বৃদ্ধ বাবা কাঁদছে। কিসের জন্য? ছেলে হারানোর ব্যথায়। আমি আপনাদের বলবো না, জননীদেরকে বলবো। বহু বৃদ্ধা মা কাঁদছে আর বৃদ্ধ পিতা কাঁদছে ছেলে হারানোর ব্যথায়। যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করলো সেই ছেলেকে একজন কেড়ে নিল। না না, জগতের কেউ কারে না, আপনাদের মতো মায়েরা কেড়ে নেয়। চৈতন্য করে দিয়ে যায় আপনাদের, যেন আপনারা না কারেন। আপনারা যদি কারো ছেলে কেড়ে নিন, তবে আপনাদের ছেলে আরেকজন কেড়ে নিন। আজকে আপনি রক্তের প্রতাপে মনে মনে ভাবছেন, আমি, আমার শরীরে ক্ষমতা আছে, বৃদ্ধা বুড়ি বৃদ্ধকে দেবো না। আপনার যখন বয়স হবে, আপনার ছেলে বড় হবে, আপনাকেও দেবে। পাক্কা কথা। আপনি কি করে ভাবতে পারেন একজনকে দিলেন না আপনি পাবেন? এই জন্য কীর্তন শোনা, চৈতন্য হওয়া, চেতনা জাগানো। মায়ের মতো আপন পৃথিবীতে নাই। পৃথিবীতে মায়ের মতো আপন নাই। ছেলে যখন কাজ থেকে ফিরে, মা তখন চাই ছেলের মুখ পানি, আর স্ত্রী চাই স্বামীর মুখ পানি। মায়ের জন্য কি এনেছে মা দেখে না। 1 মাস পর ছেলে এলে মায়ের মুখের দিকে, মা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, কতদিন বাইরে গিয়েছিলি, মুখটা তোর কালো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন বাইরে থেকে, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজার সামনে বসে থাকবে, বৃদ্ধা মা। আমরা কীর্তন করে যখন যেদিন বলতাম না রাত্রিতে ফিরে যাব, আমার মা সারা রাত্রি ঘুমোতো না, উঠতো আর বসতো। আমি যখন যেতাম বললাম, মা তুমি ঘুমোনি কেন? কি করে ঘুমোবো বাবা, তুই যে বলেছিস রাত্রে ফিরবো। সারা রাত্রি মায়ের মন শুধু কু গায়, হয়তো খোকার কিছু হয়ে যাবে। এত বড় ভাবার মতো মানুষ পৃথিবীতে আর নয়। যতই ভালোবাসুন ছেলে মেয়ে স্ত্রীকে, আপন সব চাইতে মা। মা দিতে পারে না কিছু, কিন্তু এমন একটা জিনিস দেয় পৃথিবীতে যা কোনো মেয়ে দিতে পারে না। হসপিটালে মা যখন বাচ্চা হতে যায়, মৃত্যুর সঙ্গে লড়াই করে বাচ্চা জন্ম দেবে বলে, ডাক্তারবাবু ইশারা করে ডেকে বলে না বাড়ির লোককে, আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবে না। সেই মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব। এই মরার আগে আমার একটা ইচ্ছা আছে, কি আমার খোকাকে একবার দেখে যেতে পারবো। মৃত্যু, মরে যাবে, তবু সন্তানের কথা ভাববে, ছাড়বে না। আমি জীবন্ত প্রমাণ দেখেছি। একটা বাড়িতে একটি মেয়ে 20 বছর বয়স, 3 বছরে বাচ্চাকে রেখে শরীরে আগুন দিল। আমরা সবাই ছুটে গেলাম, কি হয়েছে। হসপিটাল থেকে ডাক্তার জবাব দিয়ে দিল, গোটা শরীরে মাংসগুলো খসে খসে পড়ছে। পাড়ার মেয়েরা বলছে, তুই তো আর বাঁচবি না। একটা গাভী, তারও মায়া আছে একটা বাছুরের প্রতি, তোর ছেলেকে রেখে তুই মরবি। সংসারের যন্ত্রণায় আপনারা কেউ আত্মহত্যা করবেন না। যিনি আত্মহত্যা করবেন তার আত্মা কোনোদিন শান্তি পায় না। আপনি ভাবছেন এই সংসার ছেড়ে চলে গেলেন, না, আপনার জীবনে আত্মা এখানে ওখানে ঘটবে, শান্তি পাবে না। মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, দেখুন এখানকার মাংসগুলো খসে খসে পড়ছে, কথা বলার ক্ষমতা নাই। 3 বছরের ছেলেটা মায়ের সামনে বসে আছে,
পাড়ার মেয়েরা সঙ্গে সঙ্গে বলছে, খুকি তোর কারো প্রতি মায়া নয়? তোর শেষ ইচ্ছা কিছু বলার আছে? মেয়েটি তখন ইশারা করে মৃত্যুর আগে শুধু একটি কথা বলে গেল, দিদি আমার খোকাকে দেখো। এত বড় কথা পৃথিবীতে কি বলতে পারে? আপনি যেমন সন্তানের জন্য এরকম করছেন, আপনি যাকে বিয়ে করেছেন সেও তো একজনের সন্তান, সেও তো একদিন রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, সে কত দেব মন্দিরে বারবার প্রার্থনা করেছে ওই সন্তানটার জন্য, যার জন্য আপনি পেলেন। আপনি পেয়ে সেই বৃদ্ধার কাছ থেকে তাকে যদি কেড়ে নিন, আপনি হারাবেন আপনার সন্তানকে। আপনি তৈরি কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। এই জন্য মা কাঁদাবেন না, বাড়িতে বৃদ্ধ বাবা আছেন তাদের কাঁদাবেন না। আজ আমি নিজে বুঝতে পেরেছি, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমার দুটি কন্যা শুভলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী, আমার স্ত্রী, আমার মা, চারজনকে ছেড়ে কীর্তন করতে এলাম। বাবা যখন ছিল তখন মনে ছিল একটা পাগল ছিল। আজকে চলে গেল, গায়ে বাইরে গান করতে গেলে টেনশন হয়। মেয়েরা বলে রাত্রিবেলায় ভয় পাই বাবা, অন্য কোথাও চলে চলো, এখানে থাকবো না। ঈশ্বরকে স্মরণ করে নিতাই গুরু হরি বন্ধু, মায়ের জন্য গৌরধ্বনি দিন নিতাই গুরু। ওই জন্য বৃদ্ধ পিতা যতদিন বেঁচে থাকে আপনারা বুঝতে পারবেন না তার 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 কত ক্ষমতা। সে যেদিন চলে যাবে সেই দিন বুঝবে তিনি কতটা সংসারের মধ্যে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, কতটা আপনার আগলে ছিল। কিন্তু তবুও বলা যায় বাবা বয়সে বড়, মা কর্তব্যে বড়। কেমন? এইদিকে তাকাবেন মায়েরা, ছেলে যখন রাস্তায় খেলা করে, বাবা যখন কাজে থেকে ফিরে, তখন ছেলে ছুটে যায়, বাপি কোলে নাও কোলে নাও। বাবা কিন্তু ময়লা জামা বলে কোলে নেয় না, মায়ের কাছে যায়, মা ধুলোবালি পরিষ্কার করে দেয়, তখন বাবা আনন্দে ঘুরে বেড়ায় ছেলেকে নিয়ে। কিন্তু বলুন তো মায়েরা, সপ্তমীর দিনে বা অষ্টমীর দিনে উপবাস করেছেন, নতুন কাপড় পরে এইবার উপবাসের পর সেবাটা করবেন, সেই সময় যদি আপনার বাচ্চাটা ধুলোবালি মেখে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, আপনি কি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন? মা তখন নিজে না খেয়ে প্রেম সে বাচ্চাকে কোলে ধরে খাইয়ে দেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৃদ্ধা মাকে কেউ কাঁদাবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? একটা পেটের মধ্যে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, কিন্তু দুঃখ আমাদের একটি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনল, মায়ের সেখানে একটা দিনের জন্য জায়গা হলো না। ওদের জায়গা আগে করুন, উনি লক্ষ্মী স্বরূপিনী, আগে ওনার আশীর্বাদ দিন। হ্যাঁ, বয়স্ক মানুষ চিৎকার করতে পারে, দুটো কথা বলতে পারে, আপনি মেয়ের মতো তাকে গ্রহণ করুন, দেখবেন আপনি জিতবেন। আর আপনি সহ্য করতে পারবেন না, চারটা বলবেন, আপনি হারবেন। এই জগতে যে সয় সে রয়, যে না সয় সে তো না। একটু সইতে শিখুন মা, সংসার সুন্দর হবে। মায়ের মতো আপনার হয় না। আপনাদের বলে যায়, যেমন কর্ম তেমন ফল। খুব মন দিয়ে শুনবেন। একটি কলকাতা থেকে কলেজে পড়া ছেলে বাড়িতে এলো, দেখলো তার দাদু ঠাকুমাকে চালা ঘরে রেখেছে আর নিজের বাবা মা দাঁড়ান ঘরে আছে। দাদু ঠাকুমাকে পাথরের থালায় খেতে দেয়, নিজেরা কাঁসার থালায় খায়। ছেলে বড় হয়েছে আর মানবে কেন? আস্তে, ছেলে বড় হয়েছে আর মানবে কেন? আপনি ছোট্ট ছেলেটাকে কোলে নিয়েছেন, শাশুড়িকে গাল দিচ্ছেন, শ্বশুরকে গাল দিচ্ছেন, খারাপ ব্যবহার করছেন। ছেলে যখন বড় হবে ও মানবে কেন? ওর ভেতরে বিবেক জন্মাবে, আপনাকে ঠক্কর দেবেই। কখন? ছেলে যখন কলেজ থেকে ফিরে এলো, তখন একদিন দেখতে পেল তার বাবা মা তার দাদু ঠাকুমাকে পাথরের থালায় খেতে দিয়েছে, ঘরের বাড়িতে রেখেছে। ছেলে প্রশ্ন করলো, মা আমি বড় হয়েছি, তোমাকে বলতে হবে, দাদু কেন চালা ঘরে থাকে, ঠাকুমা কেন চালা ঘরে থাকে, তোমরা কেন দালান ঘরে থাকে? দাদু তাড়াতাড়ি ইশারা করে বলছে, দাদু ভাই আমরা পুরোনো মানুষ তো, আমাদের এইটাই ভালো। তার মানে কি, যাতে ঝগড়া না। পাথরের থালায় খাও কেন তোমরা? আরে বাবা আমরা পুরোনো মানুষ, আমরা কাঁসা। আরে বাবা পুরোনো মানুষ তো কাঁসার থালায় খাই, তুমি খাও না কেন? মাকে বললো, মা আজ থেকে দাদু ঠাকুমাকে কাঁসার থালায় দাও। যখনই কাঁসার থালাতে করে খাবার এনেছে, নাতি তখন চালাকি করে পাথরের থালা দুটো লুকিয়ে রেখেছে। জিজ্ঞেস করলো, আপনার পাথরের থালাটা কই? ছেলের মা জিজ্ঞেস করছে তার দাদু ঠাকুমাকে, পাথরের থালা কই? বৌমা খুঁজে পাচ্ছে, বের করুন পাথরের থালা কই, বের করুন। তখন বলতে একই রকম ব্যাপার। নাতি এসে মানে ছেলে এসে বললো, মা
আজ থেকে কষার থালায় খাবে। না খাবে না, জোর করো না মা, জোর করো না, তোমাকে শিখতে হবে, ঠকতে হবে। না খাবে না, পাথরের থালায় খাবে। মা রেগে বলছে, ছেলে বলছে পাথরের থালা দুটো রেখে দিলাম। বলে কেন? একদিন যখন তোমরা দুজন দাদু ঠাকুমার মতো হবে, সেদিন আমরা কাঁসার থালায় খাবো, তোমাদের দুজনকে পাথরের থালায় খাবো। আপনি যেমন করবেন সেরকম। সবচাইতে আমাদের জীবনের পথে আমরা অনেক শিখে যাই। আমার কলকাতায় প্রচুর গান, কিন্তু লকডাউনের পর থেকে আমি আর যাই না ভাইরাসের জন্য। তো কলকাতায় যখন যেখানে সিগন্যাল থাকে সেখানে একসঙ্গে 2000-1000 গাড়ি দাঁড়িয়ে যায়। তো এক জায়গাতে দেখলাম মা এরা গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। তো একজন বৃদ্ধ ব্যক্তি, একটা এদিকে তাকানো, 80 বছর বয়স, এরকম করে কাঁপতে কাঁপতে আমার গাড়ির সামনে এলো। 2000 গাড়ি দাঁড়িয়ে আছে। এসে কি করছে, এর গাড়ি একবার মুছছে, ওর গাড়ি একবার মুছছে, সবাই 10 টাকা করে দিচ্ছে। আমার গাড়ির সামনে যখন এলো, বললাম কাকাবাবু সিগন্যাল তো ছেড়ে যাবে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এটা আপনি কি করছেন? বাবা গাড়িটা মুছে দিলে তোমরা 2-5 টাকা দিলে আমার কিছু হয়। গাড়ি মুছবেন কেন? কেন গাড়ি মুছবেন? আপনি নিজে পয়সা দিন, 10 টাকা 5 টাকা করে রাখবেন, আমি দিলাম। জিজ্ঞেস করলাম আপনার ছেলে নাই? আছে। আপনি কি করছেন 80 বছর বয়সে? বলছে আমার একটি মাত্র ছেলে, মাসে 50,000 টাকা পায় বেতন, মা বাবাকে 5 টাকা পায়। কি শিক্ষা দিয়েছে ছেলেকে? এই সমস্ত শিক্ষিত লোকগুলোর শিক্ষা পেয়ে কি লাভ আছে? এরা এদের বাচ্চাগুলোকে কি শেখাবে? ওর বাচ্চা যখন বড় হবে ও তো প্রশ্ন করবে আমার দাদু বেঁচে আছে, তখন কি বলবে তোর দাদু মরে গেছে? ওরা যখন বড় হবে তখন কি মেনে নেবে? আপনাদের কাছে নিবেদন, সমাজে আছেন, সংসারে আছেন, মাগো রাত্রি পহালে সকাল হবে গ্যারেন্টি নাই, রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন গ্যারেন্টি নাই, বলা তো যায় না কে কখন চলে যায়। উনি আশ্রমের কথা বলতে বলেছেন, আশ্রমের কথা আমি ইউটিউবে বলেছি, তাই আপনাদের শুধু একটা জীব শিক্ষার কথা বলে যাই, কেউ কারো ছেলে কেড়ে নেবেন না। প্রমাণ কি? একজন বৃদ্ধা বুড়ি খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করলো। ছেলে যখন প্রাইমারি স্কুলের মাস্টার হলো, তখন সেই মাস্টারটা বিয়ে হলো কোথায় জানেন? একটা ভালো ঘরের মেয়ের সঙ্গে, স্ট্যান্ডার্ড ঘরের মেয়ের সঙ্গে। সেই মেয়েটা এসে এখানে ম্যাচ খাওয়াতে পারলো না। শেষে একদিন প্রশ্ন করলো তার স্বামীকে, তুমি আমাকে জবাব দাও, তোমার মাকে রাখবে না আমাকে রাখবে? ছেলে কোনো উপায় পেল না, চিৎকার করে বললো তোমাকে রাখবো। বলে তোমার মাকে তাহলে কোথাও দিয়েছো। এখন বৃদ্ধাকে কি করলো? সুন্দরবনের ঘটনা। বৃদ্ধাকে কি করলো? মাথায় করে নিয়ে গিয়ে সুন্দরবনের জঙ্গলে ফেলতে গেল। যখনই অন্ধকারে ফেলতে গেছে, তখন বুড়িমা বুঝতে পেরেছে আমার ছেলে আমাকে বাঘের মুখে দিয়ে এসেছে। যখন ছেলে ঝুড়িতে করে রেখে মাস্টার ছেলে যখন চলে যাচ্ছে এক পা করে, তখন পেছন থেকে তার মা বলছে খোকা, পশ্চিম আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবার আগে তুই যেন বাড়ি চলে যাস। ও জানে আমাকে বাঘের মুখে ফেলে দিয়ে, কিন্তু তবু বলছে খোকা রে, পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ করেছে, আমি মরবো, তুই যেন বাড়ি। যত শিক্ষিত ব্যক্তি বটে তার তো চৈতন্য হয়ে গেছে, মাকে ফিরিয়ে নিয়ে চললো, যা হবে হবে, আজ দেখেই নেবো। আবার মাকে ফিরিয়ে নিয়ে গেল। মাকে বললো মা, এই বাড়ি একটা বট গাছের নিচে ছোট্ট কুঁড়ে ঘর আছে, এখানে তোমাকে রেখে দিলাম, তোমাকে প্রত্যেকদিন আমি খাবারের ব্যবস্থা করে দেবো পাশের বাড়ি থেকে। কিন্তু নতুন বউয়ের একদিন একটা ছেলে হলো। মা, ঠাকুমাদের দাদুর সবচাইতে আদরের জিনিস কি বলুন তো? নাতি আর নাতনি। দেখে নেবেন আপনারা, টাকার চেয়ে তার সুখটা ভালো লাগে, নাতি আর নাতনি। তো ঠাকুমা বট গাছের নিচে একটা কুঁড়ে ঘরে থাকে, সে নাতিকে দেখতে পারে না, দেখতেই পায় না সুযোগ। যখন তার মা স্নান করতে যায়, তখন জানলার সামনে এসে বলে, দাদু ভাই আমার খুব ইচ্ছা হয় তোকে কোলে নেবো। এ সমাজে অনেক মায়েরা আছে যারা নাতিকে কোলে নিতে পারে না, তাদের যে কি কষ্ট একমাত্র তারা ছাড়া কেউ জানে না। লক্ষ্য করুন, তাদের ব্যথাটাকে বুঝবার চেষ্টা করুন, ঠকতে হবে। যখন বলছে দাদু ভাই তোকে কোলে নিতে পারি না, কেঁদে কেঁদে আবার বট গাছের ছায়াতে যায়। একদিন এক সাধু বাবা চিৎকার করে বলল, বুড়িমা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বুড়িমা তখন ভেতরে কষ্টটা বেঁধে রাখতে পারল না, চিৎকার করে বলল, আমার ছেলে কেড়ে নিয়েছে গো। বলছে কে তোমার ছেলে কেড়েছে? ওই যে দালান ঘরের বৌমা। সাধু বাবা বললো, যদি আমি ফিরিয়ে দিই? না ফেরাবার দরকার নয়, অশান্তি হবে, আমি খুব বুদ্ধিমত্তার উপর ফিরিয়ে দেবো, কোনো কিছু হবে না তোমার, তুমি চুপচাপ বসো। দেখুন সাধু বাবা কেমন মিলন করছে। সাধু বাবা এসে বললো, কি গো বৌমা,
তোমার ছেলেকে শীতকালে রোদ্রে শুয়ে দিয়েছো, বাহ বাহ, তোমার ফুটফুটে ছেলে হয়েছে তো। সঙ্গে সঙ্গে বৌমাটি বলছে, সাধু বাবা একটু আশীর্বাদ করে দিন, অনেক কষ্ট করে আমার খোকাকে পেয়েছি, অনেক কষ্ট। সঙ্গে সঙ্গে সাধু বাবা ছেলেটিকে কোলে নিল, আমার একটা শেকড় ঠেকিয়ে দিল, ছেলে অজ্ঞান হয়ে গেল। বৌমা চিৎকার করে বললো, সাধু বাবা এখনই ছেলে ভালো ছিল, এখনই অজ্ঞান হয়ে গেল কেন? আমার খোকার কি হয়েছে? আমার খোকার কি? সাধু বাবা বলল, ছেলের জ্ঞান ফিরবে না, ফিরবে তখন যদি সত্যি কথা বলিস। কি? তোর ছেলে হারিয়েছে, তুই কি কারো ছেলে হারিয়ে দিয়েছিস, মানে কেড়ে নিয়েছিস? না, ভেবে দেখ। বললাম তো না, ভেবে দেখ। না, বট গাছের নিচে যে বুড়ি, তার খোকা তুই কেড়েছিস। চৈতন্য হয়ে গেল। ওরে মেয়ে, যদি তার ছেলেকে তুই ফিরিয়ে দিস, তবে তোর ছেলেকে তুই ফিরিয়ে দিস। নিবেদন আপনাদের কাছে, যারা কেড়ে নিয়েছেন বা কেড়ে নেবার মনোভাব রেখেছেন, আপনারা ফিরিয়ে দিন। এইদিকে মায়েরা, আপনারা মন্দিরে প্রণাম করেন, প্রণামটা অনেক ভুল হয়। শাস্ত্রে হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলে দিয়েছি, মন্দিরে প্রণাম করবেন, তার নিয়ম আছে। আপনি ভগবানকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সান্মুখে রেখে। এই নিয়ম। বা দাদা ভাইয়েরা বাবারা যারা প্রণাম করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করবেন, মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। অনেক তত্ত্ব আছে, বলতে গেলে সময় যায়, শুধু ছোঁয়া দিয়ে যাব। আপনারা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, ধরাদেবীর ঘটনা থেকে আপনাদের ব্যাপার আছে। তো যাই হোক, মন্দিরে প্রণাম করবেন। ভগবানকে কোন দিকে প্রণাম করবেন জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন। কোন দিকে? বাঁ দিকে। আচ্ছা, সাধুগুরু বৈষ্ণবকে কোন দিকে? সম্মুখে। আর দেবদেবীকে কোন দিকে? ডান দিকে। তবে কিছু মনে করবেন না, সেগুলো আপনারা লক্ষ্য করুন, প্রণামটা আমরা শেখাই না বাচ্চাদেরকে। কেন? বাচ্চাদেরকে প্রণাম শেখাতে হয়। বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো। রামকৃষ্ণ দেব বললেন, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই যে শিক্ষা যদি দেবে তো ছোট থেকে দেবে। চাণক্যদেব বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, চিৎকার করবে, বাচ্চার স্বভাব। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, তখন তাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। আপনার ছেলে মেয়ে যখনই 5 পেরিয়ে গেল, আপনি লাল চোখ দেখান, আপনি সাবধান করুন, নইলে বিগড়ে যাবে। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 15 পেরিয়ে গেল, তখন বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে তো ছেলে আরও বিগড়ে যাবে। এই জন্য শাস্ত্রের কথা মানতে হয়, পণ্ডিতদের কথা মানতে হয়, এভাবে চললে কাজ হয়। যেমন বাচ্চাকে আপনারা পড়াচ্ছেন সকালবেলায় যে অয়ে অজগর আয়ে আম, পড়ান না? অয়ে অজগর আয়ে আম, হসইতে ইঁদুর, দীর্ঘইতে কি ঈগল পাখি। পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, গয়ে গৌ। একদিকে প্রেম শিক্ষা, ভগবানের শিক্ষা, একদিকে বাস্তব শিক্ষা। এটা পড়লে চাকরি হয়, আর এটা পড়লে বিবেক হয়। অনেক শিক্ষিত মানুষ আছে, MA পাস, বাবা মাকে দেখে না, সমাজের লোককে মানে না, তুলসীর মালা দেখলে ঠাট্টা করে, হরিনাম যদি কেউ করে তার পেছনে লেগে যায়। কিন্তু অপরাধ নেবেন না, যারা হরিনাম করে, যারা বিরুদ্ধে যায়, তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তার দিকে তাকাবেন না। হাতি যেমন তাকায় না, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো, এদের দিকে তাকাবেন না। তাহলে আপনার ধর্ম নিতাই গৌর হরি বলতে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? কিন্তু ভগবানের জন্য কেউ যদি আবার কাঁদতে পারে না, ওটা তুলা থেকে যায়। সংসারের জন্য যত কাঁদবে, ভেতরের মধ্যে তত যন্ত্রণা বাড়বে। আর গোবিন্দের জন্য যত কাঁদবে বাবা, তত যন্ত্রণা কমবে। এই জন্য কাঁদবে যদি, তবে ছেলে মেয়ের জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্য। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমার একটি মাত্র পুত্র, সে যদি বিয়োগ হয়ে যায়, আমরা মায়ায় পড়ে কাঁদি, কিন্তু ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। পিতা মাতা এ কথা মেনে নিতে পারে না, কিন্তু তবু জগতের নিয়ম আমাদের মানতে হবে। এই জগতে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে। সে জল যখন মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে, গরম লাগবে। কিন্তু কৃষ্ণ বলে, কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়ে বাবা। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগে না, মিষ্টি ভাব লাগে। নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? মায়েরা তো অনেক কিছু ভগবানকে দিন, কিন্তু ভেবে নিন
কোন জিনিস দিলে ভগবান খুশি হয় একটু জেনে নিন। ভগবান বলল, নারদ কিছু না থাকলে এক কাজ করো, সেই ভক্ত আমাকে একটা ফুল দিলে আমি খুশি হয়ে যাই। বলছে বেশ মেনে নিলাম। সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে সেই ভক্ত আমার চরণে দুটো তুলসী পত্র দেবে, আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, যদি তুলসী পত্র না থাকে তবে কি দেবে? না থাক তুলসী পত্র দেবে গঙ্গার জল। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে সে তোমাকে কি দেবে? ভগবান বললেন, নারদ না রইল গঙ্গার জল, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছে, একটি গঙ্গা, একটি যমুনা। কেউ যদি কৃষ্ণ বলে গঙ্গা যমুনার জল এখন আমার চরণে দিতে আমি তার হই। শুধু জীবনে মানব কুলে জন্ম নিয়েছ কৃষ্ণ বলে কাঁদো। ছেলেকে বাবা বলছে মেলা যাবি? বলে হ্যাঁ বাবা আমি মেলা। আচ্ছা মেলা চল, তোকে নিয়ে যাব। মেলা নিয়ে গেল, ঠিক কথা বাবা, আঙুল ধরে নিয়ে গেল। বললো তোকে আঙুল ধরে নিয়ে গেলাম, মেলায় ঢুকিয়ে দেবো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমাকে স্মরণ করবি, আবার ঠিক আঙুল ধরে তোকে বাড়ি নিয়ে যাবো। প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে সংসার মেলাতে পৌঁছে দিয়েছে। কিন্তু মেলা দেখতে দেখতে কেউ যদি মেলাতে ভুলে যায় বাবা ভগবানকে, তাহলে ভগবানকে আর আঙুল ধরে টেনে নিয়ে যাবে। এই সংসার মেলায় থেকে যে জন সংসারের কর্তব্য কর্ম করতে করতে ভগবানকে স্মরণ করতে পারবেন, তিনি আঙুল ধরে সঠিক সময়ে গণেশচন্দ্র মহাশয়ের মতো আপনাকে চলার পথে অনেক কিছু শিক্ষার আছে। যেমন গণেশচন্দ্র মহাশয়কে যখন নিয়ে যাওয়া হয়েছিল গ্রাম থেকে, বড় হরি বড় হরি হরি বল, মৃতদেহ যখন কাঁধে করে নিয়ে যায় তখন আমরা কি করি? বাচ্চাকে বলি প্রণাম কর, আপনিও করলেন, আপনিও আমি করলেন। কিন্তু প্রণাম করার পর আমরা কি ভাবি? উনি বোধহয় গেলেন, আমরা বোধহয় যাব না। এইটাই সবচাইতে, উনি যখন যান না দোলাই চেপে আমরা প্রণাম করি, মৃতদেহ যাচ্ছে একটু প্রণাম করিনি, কিন্তু একবারও ভাবি না যে উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমিও তোমাদের মতো সংসারে ছিলাম, তোমাদের মতো এরকম হেলতে দুলতে আমিও একদিন, আমি যখন চলে গেলাম তোমাদেরও যেতে হবে। বর্ষাকালে খালি বিলে প্রচুর জল হয়, ছোট ছোট মাছগুলো খুব লাফালাফি করে, কিন্তু গ্রীষ্মের রৌদ্রে প্রখর তাপে জল যখন শুকিয়ে যায় কাদায় মাছগুলোর মরণ হয়। আমাদের আস্তে আস্তে আয়ু সূর্য যখন ডুববে বাবা, আমাদেরও নিতাই গৌর হরিবল। সবচাইতে আশ্চর্যের ব্যাপার এইটাই, আমরা যত দিন যাই তত আনন্দ করি, কিন্তু মাথায় রাখবেন আপনি যদি 60 বছর বাঁচেন, একটা করে রাত পেরোচ্ছে মানে আনন্দের ব্যাপার নয়, জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। আনন্দের কি আছে? দিন তো কমছে, যার যা লেখা আছে তার থেকে কমছে, বাড়ছে না। তবু এগিয়ে যাচ্ছি, যাওয়া তো কর্তব্য, কিন্তু প্রভুকে স্মরণ করে এগিয়ে যেতে হবে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয় আছে। প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, হঠাৎ হালকা বৃষ্টি হলে যারা বসে আছেন তারা ভিজবেন না, যারা ফাঁকাতে আছে তারা ভিজবেন না। বর্ষাকালে যে ছাতা নিয়ে যায় সে ভেজে, কিন্তু কম ভেজে, আর যে একবারে ছাতা নেয় না সে একবারে ভিজে যায়। এই জন্য ছাতা হলো ধর্ম, ধর্মের ছাতাকে কেউ যদি একবার সঙ্গে করে যায় না, তার কিন্তু দুঃখ আছে, কিন্তু অত দুঃখ নেই। তবে হ্যাঁ, ভগবান তো নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, সেতু হয়ে আমি তার দাস। ভগবান পরীক্ষা করে দেখবে আপনাকে, ধাক্কা দেবে বারবার বারবার। পরীক্ষা, মায়েরা সোনার দোকানে সোনা বিক্রি করতে গেলে স্বর্ণকারটা একটু পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতক্ষণ সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান একটু পরীক্ষা করে দেখবে না যে আপনার মধ্যে ভক্তি কতটা আছে আর অখাদ কতটা আছে। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। তার প্রমাণ কি? আপনার পাড়াগ্রামের মানুষ একটু উত্তর দিয়ে দিন। মায়েরা সব কলাই ভাঙার জাঁতা দেখেছেন তো নাকি? দেখেছেন? আছে না নেই? এখনো আছে। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? সেই কোন কালে দেখিয়ে তো অতকার মনে আছে? ফুট, এই দেখুন, একজন দেখাচ্ছে দুটো, একজন তিনটে, একজন চারটা, একজন আবার এইরকম। যাক, একটা তো মিলবে নাকি? আচ্ছা, কলাই ভাঙার জাঁতার মধ্যে দুটো ফুটো আছে, একটা মাঝে একটা পাশে, তাই তো? মাঝের ছিদ্র দিয়ে কি বলা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্র দিয়ে কি বলা হয়? কলাইয়ের দানাগুলো ঘুরে জাঁতাটাকে বন 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 করে ঘুরে। যখন জাঁতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, একজন মা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়।
তত্ত্ব বলল সংসার হলো যাতা, গুরু হলো গঞ্জ। সংসার যাতার মাঝে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা গুরু নামক গঞ্জকে ধরতে পারে, সেজন জীবনে গোটা থেকে যায়। আর গুরু ছাড়া যারা হয়েছে তারা ভেঙে ভেঙে দুঃখ যন্ত্রণায় টুকরো টুকরো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু করে নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। রামকৃষ্ণ ঠাকুর বললেন গুরু হলো ঘটক। হ্যাঁ, সম্বন্ধ করবার সময় মেয়ে আর ছেলের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। ভক্ত আর ভগবানের মিলনের জন্য একজন থাকে, তার নাম ঘটক। এইবার লক্ষ্য করুন আপনারা, হরে কৃষ্ণ, ডাক্তার দেখিতে গেছেন, ভালো ডাক্তার দেখাবেন, তার জন্য তো আপনাকে একজন মধ্যস্থ লোক চাই, যার কাছে নাম লেখাতে হবে। তারপর আপনাকে লাইনে থাকতে হবে, লাইন ছাড়া হলে কিন্তু হবে না। এই জন্য গুরুকে ধরলে আপনি শুধুমাত্র গুরু ধরলেন আর গুরুমন্ত্র ভজনা করবেন না, তারপর লাইনে থাকতে হবে, আপনি চান্স পেয়ে যাবেন। আর লাইন ছাড়া হলে কিন্তু নেতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব একটা দামি কথা বলেছেন, যারা শুনেছেন, যে গুরু যদি করবে তবে বেছে বেছে করবে, যাকে তাকে গুরু করবে। ঠাকুর বলল গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, নেই কি চাই, দুটো থালা 500 টাকা, এক বস্তা চাল, তোর গুরু মায়ের দুটো শাড়ি দিবি, তারপর হবে, নইলে হবে। ঠাকুর বললেন এরা কাঁচা গুরু। তবে পাকা গুরু কি মন্ত্র দেবার আগে চুক্তি করে না আছে। ঠাকুর মন্ত্র নেব, নে দক্ষিণে কত লাগবে, কি দিবি, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দিই। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। রাজা 4টে প্রশ্ন করেছে, ভগবান কোথায় থাকে, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, আর ভগবানের কাজ কি। এখন সবাই যখন মন্ত্রীকে রাজামশাই বললো, মন্ত্রী তুমি ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, যদি কেউ 4টে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমার রাজত্ব আমি তাকে দিয়ে দেবো, বৃন্দাবনে চলে যাবো। হরে কৃষ্ণ। এবার লক্ষ্য করুন মন্ত্রী কি করলো, ঢোল বাজিয়ে বাজিয়ে, আরে জবর খবর জবর খবর। রাজার মনে প্রশ্ন জেগেছে 4টে, কেউ উত্তর দিলে সে হবে রাজা, পেয়ে যাবে রাজত্ব। কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর। তাহলে পণ্ডিত মানুষ এলো বাবা, কিন্তু উত্তর দিতে পারলো না। হঠাৎ মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, একটা ভিখারির ছেলে রাস্তায় বসে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে। হঠাৎ জিজ্ঞাসা করছে, ও মন্ত্রী মশাই, বলে কি, আচ্ছা রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি, তাহলে খেতাম, খিদে পেয়েছি। মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে পেট ভরে খাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বললো একবার বলো, যদি পারি তাহলে দেখব। বলছে তাহলে শোন, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে, দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়, তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে, চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি। ছেলে বলল এ তো জলের মতো উত্তর। মন্ত্রী তো গালে হাত, চিন্তা করছে পণ্ডিত পারলো না, তো তুই পারবি কি করে। ছেলে বলল, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই, নিজেই। কিছু মনে করবেন না, আমি যখন কীর্তন করি আমার স্ত্রীকে কোনোদিন কীর্তন শুনতে দিই না। কেন বলুন তো, যদি ভুল বলি, বাড়িতে ব্যবহার করতে না পারি, তাহলে গিয়ে বলবে তুমি আসরে বলছো এক করছো এক, হতে পারে। এই জন্য বলছে পণ্ডিত যে জনা, একজন কীর্তনীয় ভাই বন্ধু সবই এসেছে, গত কয়েকদিন আগে গান করেছে, উনিও সতেজ থাকবেন, আমিও থাকবো। উনি নিয়ে এসছেন, আমি নিয়ে যাই না। এই দিকে তাকান। হরে কৃষ্ণ। তো প্রশ্ন হচ্ছে যে একজন ভাগবত পাঠক গ্রামে গ্রামে ভাগবত পাঠ করে, মায়েরা শুনে রাখুন, তো ভাগবত পাঠ করে, পণ্ডিত যে জন আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায় কিন্তু নিজে বোঝে না। তো ভাগবত পাঠক ভাগবত করছে গ্রামে, তার স্ত্রী মনে মনে ভাবছে, যাক বাবা আজকে সুযোগ পেয়েছি, গানটা একটু শুনে আসি। পাড়ার মেয়েদেরকে নিয়ে বলছে, দিদি আমাদের লোকটি আজ ভাগবত পাঠ করবে। সেদিন একাদশীর দিন ছিল, ভাগবত পাঠক আসরে দাঁড়িয়ে বলছে, মায়েরা শুনুন। ওর স্ত্রী মনে মনে ভাবছে, যা কি বলছে দেখি। মায়েরা শুনুন, আজ একাদশীর দিন, আজকে বেগুন খেতে নাই, বেগুনের মধ্যে পোকা থাকে, জীবাণু থাকে। ওর স্ত্রী তখন পাশের বাড়ির মেয়েটাকে বলছে, দিদি আজকে দুপুরবেলায় একাদশীতে ওই বেগুনের তরকারি খেয়ে এলো, আর লোককে বলছে বেগুন খেতে নাই। একবার বাড়ি চলুক, তারপর দেখাচ্ছি। শুনে না, বলে আর আমার শোনার দরকার নেই, এপার যা বলবে না আমার মাথা গরম হয়ে যাবে। এখন শুনুন, স্ত্রী তো রেগে মেগে চলে গেছে, স্বামী রাত্রিবেলায় ভাগবত পাঠ করে বলছে, কি গো কেমন শুনলে। শুনলাম, আবার রাতের জন্য রেখেছে এক বাটি খাবার জন্য।
ওইটাকে যখন বলছে বেগুনের মধ্যে পোকা থেকে লোককে বোঝাচ্ছ, নিজে খেলে আমাকে খাওয়ালে, আবার রাতে খাবে, আবার পোকা খাওয়াবে। এটা কত খেপি, ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য বটে। কীর্তনিয়াদের জন্য সব নয়, সব আপনাদের জন্য বটে। ওই জন্য বলছে পণ্ডিত যে জন্য আজন্ম কানা, বেটা সবাইকে বোঝাই নিজে বোঝে না। ছেলে বলল যে আমি প্রশ্নের উত্তর দেবো, চেষ্টা করবো। একবেলা খায় একবেলা খায় না, তা না খেয়ে মরাচ্ছে, রাজার হাতে মরবো যদি না দিতে পারি। আর পাই তো রাজত্ব পেয়ে যাবো। বলছে রাজা, সঙ্গে সঙ্গে মন্ত্রী বললো তাহলে তুই রাজবাড়িতে চল। মায়েরা কি কাপড় পরেছিল? ছেঁড়া কাপড় পরেছিল, ময়লা কাপড় পরেছিল। যেই না রাজবাড়ির ভেতরে ওখানে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে ওখানে, কি হচ্ছে ওখানে? ওটা আমি একবারে পছন্দ করি না। না না, ওইখানে নয়, রাজার বাড়িতে ভিখারির ছেলে ঢুকে গেছে ময়লা কাপড় পরে। রাজা বলছে অভদ্র কোথাকার, ময়লা কাপড় পরে বসে আছিস? সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমাকে অভদ্র বললেন কেন? আমাকে অভদ্র বললেন কেন? না তুই ময়লা কাপড় পরেছিস, ছেঁড়া কাপড় পরেছিস, ওই জন্যে। বলছে বাজার থেকে তাহলে নতুন কাপড় পরলে সে ভদ্রলোক হয়ে যায়? রাজা মনে মনে ভাবলো বেটা ভিখারি হতে পারে, কিন্তু ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে। সঙ্গে সঙ্গে যে তুই কে রে? 8টে প্রশ্নের উত্তর যদি দিবি। রাজা বলল তাহলে শোন, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল আমি উত্তর দেবো, তবে ধীরে ধীরে, আমি অনেক দূর থেকে এলাম তো, শরীরে ঘাম ঝরছে, গলা শুকিয়ে গেছে, একটু শরবত হবে। রাজা বললে কে আছিস, একটু শরবত দে, কাগজি লেবু দিয়ে দিবি। যেই না শরবতটা নিয়ে এসেছে, ছেলে প্রশ্ন করলো রাজামশাই এটা শরবত? বলছে হ্যাঁ। তখন ছেলে কি বলছে দেখুন, এটা যদি শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত করেন, চিনি দেখতে পান? কেমন চালাক দেখুন। বলছে রাজামশাই শরবত যদি হবে তবে চিনি কই? রাজা বললে এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতি। আরে জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। তখন সেই ছেলেটি বলল এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে কিরকম? বলছে জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় এই জন্যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই কি বা হয়। বাহ, তোর প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা বলুন তো, থালাতে করে আপেল লেবু, 4টে আপেল 4টে লেবু মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ না না? তাহলে যদি না খাই তাহলে কাল থেকে নিয়ে যাবেন? যদি না খাই তো নিয়ে যাবেন কেন? আচ্ছা ভগবান খায় না যদি, তাহলে নিয়ে যাবেন না। ভগবান কি খায়? ছেলেকে বললো খোকা বল ভগবান কি খায়? বলছে ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের বাথরুম ঘর আছে, পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে ওরও পায়খানা ঘর। রাজা বলছে আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম, খুব যুক্তির কথা বলছে, যুক্তি ছাড়া মুক্তি হয় না। এই যে ওসব কথা শুনতে চাই না, তত্ত্বের দ্বারা বোঝা। ছেলে বলল ভগবান খায় না। বলে কেন? ভগবান দেখে। কি দেখে? আপনি যে 4টে আপেল 4টে কলা নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? ভগবান বিদুরের বাড়িতে গিয়েছিল, বিদুরের স্ত্রী প্রেমের ভাবে খাইছিল, খেয়েছিল, কিন্তু দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, দুর্যোধন অহংকারে ভাবছিল ভগবান। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, মা আপনি কলা নিয়ে যান, আপেল নিয়ে যান, কিচ্ছু না নিয়ে যান, 2টো বাতাসা নিয়ে যান, ওর মধ্যে ভক্তি থাকলে ভগবান গ্রহণ করবে। আর থালা থালা আপেল কলা নিয়ে যাবেন, কিন্তু আপনার ভক্তি নাই, লোককে দেখাচ্ছেন দেখ আমি কত নিয়ে যাচ্ছি, ওই অহংকারের সেবা ভগবান গ্রহণ করেন। বাহ, তো 2টো প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, বলে কি? ভগবান কখন হাসে? রাজাকে ছেলে বলল ভগবান 2বার হাসে। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে। আপনাদের এদিকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া নেই। আমি নবদ্বীপে কিছুদিন আগে গান করছিলাম, ওখানে মায়েদেরকে বললাম, আমাকে অনেক রাত্রিতে আসর দিয়েছিল, বললো আমার এত রাত্রি দিলেন কেন? বলে আপনি থাকলে লোক থাকবে, আমি ঘুমালে কি আবার টেনে টেনে নিয়ে আসবো? তো ওখানে মায়েদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? একজন মা বলছে কতজন মারামারি করে হাসপাতালে পড়ে আছে। সব জায়গাতেই আছে। ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে টানাটানি করে, এ পাশ আমার ও পাশ আমার, ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টান মারবো যে বেটা যেতে পারে। আর ভগবান কখন আসে? আপনার বাড়িতে একজন অসুস্থ লোক ছটপট ছটপট করছে, এবার মরবে, ডাক্তার এসে বললো আপনারা কাঁদবেন না। কাঁদছেন কেন? আমি এলাম তো, ভালো করে দেবো। ভগবান বলছে নারদ ওর ঠিকানাটা নিয়ে রাখো তো। আমার হাতে গ্যারান্টি কার্ড, বেটা গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছে। ওরই গ্যারান্টি নাই, এমন হ্যাঁচকা দেবো বেটা বাড়ি যেতে পারবে না, এক হ্যাঁচকাতে তুলে নেব। ভগবান তখন বেশ বেশ, খুব সুন্দর উত্তর দিয়েছিস। শেষ প্রশ্নের উত্তর দে, ভগবানের কাজ কি? ছেলে বললো রাজামশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে দেবো, আপনি সিংহাসন থেকে নামুন। নামবো কেন? বলে না নামলে উত্তরই হবে না। নামো।
যেই না রাজা নেমে নিচে বসেছে, ছেলে সিংহাসনে বসেছে। রাজা বলল নাম নাম, বলে নামবো কেন, এইটাই তো ভগবানের কাজ, কাউকে ভিখারি করে কাউকে রাজা করে। আপনি যদি ভক্তি ভরে বসেন, আপনার বাচ্চা কিন্তু আপনাকে লক্ষ্য করছে আমার মা কি করছে। আপনার ভক্তি দেখলে বাচ্চারও ভক্তি জন্মাবে। দাদা ভাইরা আপনারা বাবা হয়েছেন, আপনাদের চৈতন্য থাকতে হবে, আমার সন্তান আমাকে দেখে শিখবে বাবা ভক্তির জায়গাতে আছে না অন্য জায়গাতে আছে। আপনি ভক্তির জায়গাতে থাকলে ভবিষ্যতে আশা করবেন আমার সন্তান বিফলে যাবে না, আমারও সন্তান ভক্তির জায়গাতে যাবে। ওই জন্য বাবা হতে গেলে তাকে কিছু ভালো কর্ম করতে হয়, মা হতে গেলে ভালো কর্ম করতে হয়। মায়ের চলা, মায়ের বলা, মায়ের সব কিছু কিন্তু বাচ্চা দর্শন করে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, তার মানে কি, এই গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছে, একটা শিবের মন্দির দেখলেন, শিবের মন্দিরে গিয়ে বাবা শিবকে বললেন গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, কিন্তু শিবের মন্দিরটা ফেটে বাবার মাথায় যে জল পড়ছে এদিকে আমরা নজর দিই না। লক্ষ্য ভগবানের প্রতি নেই, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। ভগবানের প্রতি লক্ষ্য নাই, তার কাছে লক্ষ লক্ষ বাসনা। ভগবান বলছে তুই আমাকে বিশ্বপিতা বললি যে, আমি কি তোর বাবা? বলে হ্যাঁ তুমি আমার বাবা। বলে কেমন বাবা? এই গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একটা পুকুরে একটা বাচ্চা পড়ে গেল, আপনি চিৎকার করে বলবেন আরে কার ছেলে, কার ছেলে, জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি লোকের না হয় আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে ছেলেকে বাঁচাবেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খেলাম, তুমি আমাকে বাঁচিয়ে দাও। ভক্ত তখন জিজ্ঞেস করলো তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে জানতে পেরেছি তুমি কোথায় নেই। সারা জগতে সব জায়গায় আছে, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতা পাতা সব জায়গায় আছে। মায়েরা বলছে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কাপড় বেঁধে আছি আমরা। কিসের কাপড়? চোখের মধ্যে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, হচ্ছে মায়া। যে গাড়িতে অনেকে আসে দেখবেন কালো কাঁচ থাকে, ভেতরে যারা আছে তারা দেখবেন বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। এই কালো কাঁচের ভেতরে ভগবান আছে, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন যে রাম লক্ষ্মণ সীতা তিনজন বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ, বারবার চেষ্টা করছে রামই দেখবো রাম, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানটাতে সীতা নামক মায়া আছে বলে দেখতে পাচ্ছে না। এইদিকে এইদিকে রামকৃষ্ণদেব বলল মায়া কেমন? পানা পুকুরের পানার মতো। বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন। রামকৃষ্ণদেব বললেন পানা পুকুরের পানার মতো। মায়েরা আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের বীরভূমি আছে বিভিন্ন জায়গাতে পানা পুকুর। মায়েরা যখন বাসন ধুতে যায় না, তখন পানাগুলো চলে আসে, সরিয়ে দেয়, আবার আসে, আবার সরিয়ে দেয়, কিন্তু একটা বাঁশের বেড়া দিলে আর আসতে পারে। তত্ত্ব বলল সংসার পুকুরে মায়া নামক পানাকে কেউ আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া কেউ যদি দিতে পারে তবে তার কৃপা হবে। মালা পরবেন, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, সোনার মালা পরলে এ জগতে ভয় আছে চুরি হবার, কিন্তু ছেলের কাছে পাবার আশা আছে। মালা দেখেই ছেলে আপনাকে দেবে। যত মালা দোলাবেন ছেলে, ছেলের বৌমা বলবে মাল করিয়াছে, কোনো চিন্তা নাই খাওয়া। কিন্তু এ জগতের মালা রাখলে আপনি পাবেন, কিন্তু এই মালা রাখলে ওইখানে তো সম্মান পাবেন, এখানেও সম্মান। হরে কৃষ্ণ। দেখে নিন মায়েরা, এই মালাটা কেন পরবেন জেনে নিন। বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না। বেড়া না দিলে ছাগলে ছিঁড়ে খাবে, গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলল গুরুদেব কৃষ্ণরূপী বীজ আমাদের কানের মধ্য দিয়ে দেহরূপী জমিতে দিয়েছে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামনা বাসনা রূপী গরু ছাগল আমাদেরও নিতে হয়। তত্ত্ব বললেই তুলসীর মালা পরে যে স্নান করে তার গঙ্গা স্নান হয়ে যায় মা। তবে শুনে নিন, তুলসীর মালা পরবেন কেন? ইউটিউবে শুনেছেন অনেকে। বিজ্ঞান, ধর্ম এবং বাস্তব কি বলছে? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসীর গাছে বজ্রপাত হয় না। কারণ আমি গত বছর দুর্গা পুজোর সময় ঘুষকুড়াতে যেখানে গান করলাম, তার আগের গ্রামে গান করেছিলাম, ওদের একটা দুর্গা মন্দিরে বজ্রপাত হয়েছিল। তো লক্ষ্য করুন দুর্গা মন্দিরে কোনটা ফেটে গেছে, কিন্তু কোণে একটা তুলসী মন্দির ছিল, একটা পাতারও কিছু হয় নাই। এর থেকে কি শিখলেন? তুলসীর মালা যার কণ্ঠে আছে তার মাথাতে কোনোদিন বজ্রপাত হয় না, হয় না, হয় না। আস্তে। দ্বিতীয় যুক্তি কি? ধর্মীয় যুক্তি কি? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, আস্তে আস্তে হঠাৎ মারা গেলেন, বলা তো যায় না। আমরা কোথা থেকে আসছিলাম গান করে বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, কি বলবো? আরে এ আর কেউ নয়, কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়া ব্যবস্থা। আর তুলসীর মালা কেন করবেন? আস্তে মায়েরা, তুলসীর মালা কেন করবেন? বাস্তব যুক্তি কি? এই তো দাদার বাড়িতে ভোজ হচ্ছে, একটু আগে কে এসেছিল এখানে? কুকুর এসেছিল না? দরজাতে দেখবেন হাজার কুকুর ঘুরে বেড়াচ্ছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছে, কিন্তু একটা কুকুরের গলায় বেল বাঁধা থাকলে
তাকে মারতে ভয় করবেন কেন? বেলবাঁধা কুকুর মানের মালিক আছে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা পড়তে পারে বাবা, তার কেউ থাকার না থাকে একজন মালিক আছে, তিনি প্রাণ গোবিন্দ। এই জগতের মানুষ আপনাকে খেতে নাও দিতে পারে, শেষ বয়সে হাজার কথা শোনাতে পারে, কিন্তু তাকে যদি স্মরণ করে থাকেন তিনি শেষ সময় আপনাকে নিয়ে। গণেশ বাবুর কোনো ছেলে মেয়ে ছিল? এরাই তো ছেলে মেয়ে। ছেলে মেয়ে থাকতে বাবা সৎকার হচ্ছে না, আর ভাইপো থেকে এত সুন্দর সৎকার হলো, হরিনাম হলো, এত ভক্তের সেবা হলো, এর চাইতে পরম পাওয়ার কি আছে? তিনি 12 বছর ধরে কি করেছিলেন? তিনি 12 বছর ধরে প্রতি বৃহস্পতিবার তিনি মৌন থাকতেন। এত সোজা নয়, কর্ম না করলে কৃপা হবে কি করে? এমনি হয়? হয় না। এই দিকে তাকাবেন। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, তুলসীর মালা কেমন? এইদিকে মাস্টার মাস্টার মাস্টার, এটা পড়লে মাস্টার। তবে একটা লজ্জার বিষয় কি জানেন? আমাদের হিন্দুদের, হিন্দু ধর্ম নষ্ট করার মূলে আমাদের হিন্দুরা। আমার পাশের বাড়িতে একটা মেয়ে কলেজে পড়ে, 3 মাস আগে দেখলাম মেয়েটা, গত বছর দেখলাম মেয়েটা কলেজে যাচ্ছে, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। বললাম কি করে এসব রে তোর পরিবর্তন? বলে কাকু আপনার কীর্তন শুনি। ভেতরে ঢুকেছে? বলে হ্যাঁ ঢুকে গেছে। 3 মাস পরে দেখি তিলক মুছেছে, মালা খুলেছে, দিব্যি কলেজে যাচ্ছে। বললাম কি হলো তোর? বলছে কাকু জ্বালাই পরে খুলল। কলেজে যাই, হিন্দুর মেয়েরা মালা টেনে ছিঁড়ে দেয়, ওন্নাতে করে আমার তিলকটাকে মুছে দেয়, আর বলে এখন থেকে নিরামিষ খাবি, ভালো ঘরে বিয়ে হবে না, দুর্বল হয়ে যাবি, তখন বুঝবি মজা। নিজেদের নিবেদন আপনাদের কাছে। আমরা ধর্মটাকে নষ্ট করছি কেন বলুন তো? ধর্মের বিরুদ্ধে যায় তারা হচ্ছে যমরাজার এজেন্ট। এদের দলে নাম লেখালে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই যে লক্ষ্য করুন মায়েরা, কেউ যে তুলসীর মালা পড়ে না, তিলক নেয় না, পাশে থেকে একজন বলে বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গো। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের। কিন্তু অন্যান্য জাতির ক্ষেত্রে সেটা নেই। অন্যান্য জাতির ক্ষেত্রে যে যত ধর্ম করবে না, ওরা আনন্দ পাবে, আমাদের ধর্মের লোক বটেকে সম্মান দাও। দেখবেন একজন মুসলিম মৌলভী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, তাকে মুসলমান ভাইয়েরা কি সম্মান দেবে। খ্রিস্টান জৈন যারা আছে, তাদের যারা ধর্মীয় লোক আছে, তাদেরকে কত সুন্দর সম্মান দেবে। কিন্তু হিন্দুদের লজ্জার ব্যাপার, কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে হিন্দুর কিছু চ্যাংরা ছেলে আছে, তাদেরকে ঠাট্টা করে বেড়াবে। এর চাইতে লজ্জার কি আছে আমাদের? মাগো এমন সন্তান দাও যেন তোমার কাছে কেউ না বলতে পারে তোমার ছেলে লোককে অপমান করছে, তখন তোমার লজ্জা করবে আমি কোন ছেলের জন্ম দিলাম। আপনি ভালো কর্ম করুন, মন দিয়ে কীর্তন শুনুন, ভগবানের ভজনা করুন, আপনার রক্তে সন্তান কৃষ্ণ ভক্ত হবে না কে বলেছে? আপনি কর্ম করুন, আপনার ভালো ফল হবে। এইদিকে তাকাবেন। তুলসীর মালা মাস্টার কেন? আপনি রাস্তা দিয়ে পেরিচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ, তার ডালটা বাইরে ঝুলছে, 4টা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, পাকা পেয়ারা। মায়েরা কি করবেন? নিশ্চয় প্রণাম করে চলে যাবেন। 2-4 জন বলছে হ্যাঁ, প্রণাম করে চলে যাবেন। আবার একজন দেখাচ্ছে। যদি তুলসীর মালা থাকে, এইদিকে তাকান, তুলসীর মালা যদি আপনার থাকে না, তাহলে আপনি যখনই তুলতে যাবেন হাত বেঁকে যাবে। কেন? পাছে লোকে কিছু বলে। কিন্তু জেনে নেবেন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হবে। কাউকে যদি বলা হয় নিরামিষ খাবেন না, আর বলবেন না জীবের এত স্বাদ, নিরামিষ খেতেই পারি না। বৃহস্পতিবার আর বলবেন না, চেষ্টা করি কিন্তু পারি না। মায়েরা, এই জগতে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। 91 বছরে গুরুদেব বেঁচে আছেন, জিজ্ঞেস করুন কদিন আমিষ খেয়েছি। ডাক্তারের খাতায় নাম লেখাতে হয় না। আর আমরা যখন থেকে খেতে শুরু করলাম, আর তখন থেকে সকালবেলায়, তার মানে কি বলুন তো? দাদা কি করছেন? আর বলবেন না, মর্নিং ওয়াক করছি। কেন? অনেক খেয়েছেন, করবেন না? যত খাবেন তত মর্নিং ওয়াক করবেন, আর হরিনাম করবেন, নাচবেন, ভগবানের কৃপা হবে, শরীর ফিট থাকবে, কোনো রোগ আপনার থাকবে না যদি নিরামিষ খেতে পারেন। মায়েরা, বট গাছ সে কেমন? নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো, আমিষ যারা খায় তারা কলা গাছের মতো হুড় করে বাড়ে, হুড় করে। তবে আসতে আপনাদেরকে বলে যাই, নিরামিষ খাবেন, তুলসীর মালা নেবেন গলায়। একজন দাদা আমাকে প্রশ্ন করলো, দাদা এখন আর নিরামিষ খেতে হয় না তুলসীর মালা পড়লে। বলে কেন? এখন পেঁয়াজ সিস্টেম তুলসীর মালা। আমরা বুঝতে পারলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, ভালো খাবার ইচ্ছা জেগেছে, অনেকদিন মালা পড়েছি, খায় নাই, পেঁয়াজ খুলে দিলাম। আবার সকাল হলো, স্নান করে পেঁয়াজ লাগিয়ে দিলাম। বললাম বেশি পেঁয়াজ লাগানো পড়ানো করবেন না, নাহলে পেঁচেই পড়ে যাবে। এই জগতে কেউ যদি দাস হয়ে গোবিন্দ সেবা করতে পারে, তবে গোবিন্দের কৃপা। হরে কৃষ্ণ। মায়েরা, দাস হয়ে সেবা করেছিল কে? হনুমান। আপনারা হনুমানকে চেনেন তো মায়েরা? রাম ভক্ত হনুমান। দাস হয়ে সেবা করেছিল হনুমান। কেমন সেবা? আমার দিকে তাকান।
সীতাকে যখন উদ্ধার করেছিল হনুমান, তখন সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। আমার দিকে তাকাবেন, মতির মালা দিয়েছিল। হনুমান মতির মালাটা কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখল, জিভ দিয়ে চেটে চেটে দেখলো। তারপর সেই মালাটাকে 64 টুকরো করে কেটে ফেলে দিল। সেই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। সেই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। যখন বারবার হনুমান দাঁত দিয়ে কেটে দিচ্ছে মালাটাকে, সীতা মাকে লক্ষণ বলছে, মা গো, এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, অপমান করছে বানরকে, এই হনুমানকে। বানরে সপিলে মতি, মতিতে তার নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষে পূজে তারে জ্ঞানবন্তে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিন, সে তো পায়খানা প্রস্রাব করে দেবে, মন্দিরের মানে কি জানে? বানরকে মতির মালা দিলে সে মতির মালার মানে কি জানে? মা, এ তুমি কি করলে? কাকে তুমি মালা দিয়েছো? মালার অপমান করেছে। শোনো অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুলসীর মালা ভক্ত কণ্ঠে নাই, তুলসীর পত্র গোবিন্দ সেবাই লাগে। সেই তুলসী পাতার ওপরে কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি তুলসী পাতার মানে জানে? এই কথা যেই না বলেছে, হনুমান চোখ থেকে জল পড়ছে। সীতামা মনে মনে ভাবলো, সত্যি তো হনুমান আমাকে অপমান করেছে, আমার দেওয়া মালা দাঁত দিয়ে কেটে দিয়েছে। সীতা কেঁদে কেঁদে বলছে, এ হনুমান, তুই আমার মালাকে অপমান করলি, তো লজ্জা করে না তোকে? আর হনুমান কেঁদে কেঁদে বলে, মাগো, তুমি এমন করে কেঁদো না, এই তোমার দেওয়া মালা কি কখনো আমি অপমান করতে পারি? হনুমান কত বড় ভক্ত দেখুন। এ মালা কি কখনোই আমি অপমান করতে পারিব? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা। ওই জন্য সে মালা প্রথমে আমি কপালে ঠেকালাম, তোমাকে প্রণাম জানালাম। কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা। এ মালা জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। ওগো সীতামা, যে মালাতে রাম নাম শোনা যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। পশুকুলে জন্ম নিয়ে তারা গোবিন্দ চিনতে পারল। বৃন্দাবনের গাভীগণ পশুকুলে জন্ম নিয়ে চোখের জলে তারা চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণে সেবা করল। কিন্তু মানুষ কুলে জন্ম নিয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর সোনার ভারতে জন্ম গ্রহণ করে, এত সুন্দর সুন্দর সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়ে যদি আমরা গোবিন্দ চরণে ভজনা না করতে পারি, তবে আমাদের মানবে জন্মে বৃথা হবে। হনুমান বলছে, আমি কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শুনতে পেলাম না। চোখে ঠেকালাম কেন জানো? আমি রাম দেখতে পেলাম না। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পেলাম না। আমি জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? রামচরণের তুলসীর স্বাদ পেলাম না। যে মালা আমার, যে অলংকার আমার রামে দেখা যায় না, রাম নামে শোনা যায় না, ওটা কলঙ্কের হাত। হনুমানের কথা শুনে লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই, ভগবান আমার দাদা, কিন্তু তোর মতো এমন করে ভগবান ভজন শিখি নাই। ওরে হনুমান রে, তুই আমায় শিখাইয়ে দে কেমন করে ভগবান ভজনা করতে। তুই কি দেখাতে পারবি হৃদয়ে মাঝে রাম নাম? হনুমান বলল, ও লক্ষণ, তোমার তীরটা আমায় দাও, আমি বক্ষ বিদীর্ণ করে রামে দেখাবো। যেই না হনুমানকে লক্ষণ তীর দিয়েছে, যেই না বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, সীতারামের দেখে সীতারামের
যখন মিলন। রানী কৃষ্ণকে পাওয়ার জন্য পাগলিনী, কিছু মনে করবেন না। আপনারা এতজন কীর্তন শুনছেন হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন এবং আমাকে বলবেন কারা কারা ভগবান দেখতে চান। হাত তুলুন, কারা কারা ভগবান দেখতে চান। অনেকে দেখছে যে আমাদের পাড়া সব তুলছে কিনা, তারপর তুলবো। মানে একসঙ্গে যে কালকে যেখানে গাইছিলাম ঘুষ করাতে, ওখানে যেলাম বলো কে কে ভগবান দেখবেন, একসঙ্গে হাত উঠে গেল। আর এখানে কিন্তু অ্যান্টানা কারো উঠছে, কারো নামছে, তারপর দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তুলেছে। ও মায়েরা সৎসাহস নিয়ে তুলবেন, কারা কারা ভগবান দেখতে চান হাত তুলুন তো। বাহ, হ্যাঁ, অনেক বাবা মনে মনে ভাবছে কতজন এলো গেল, কেউ দেখাতে বলো, তুমি দেখা গেও কি করে। মায়েরা শুনে রাখুন, এইদিকে তাকাবেন। পালা কটা হয় জীবনে? কীর্তনের পালা বলিনি, জীবনে পালা কটা? দুটো, একটি আসার পালা, একটি জোরে বলুন, আবার বলবেন, আসার পালা, যাওয়ার পালা। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? বাস, আসারটা বাকি আছে, কোনটা জোরে বলুন। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এতই যদি বুঝছেন যে যাওয়ার পালা বলছে, এদিকে সাদা চুলে গোদরেজ নিচ্ছে, দিনের হিসাব কোন ছাড় গোদরেজ নিচ্ছে। এইদিকে এইদিকে এদিকে দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনারা যারা হুট করে হাত তুলেন ভগবান দেখবো, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের পাঠিয়ে দেবো, তাহলে অনেকে প্রশ্ন করবেন হরিবাসরে দাঁড়িয়ে আপনি কথা দিলেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিলাম দেখাবো, কিন্তু একটা কাজ করতে হবে। একটা ছেলে সারা জীবন পরীক্ষায় পড়াশোনা করলো না, আর দুদিন পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হবে? আপনি কোনোদিন ভগবান নাম ডাকলেন না, আর আপনি বলছেন আজকে ভগবান দেখবো, তা বললে হবে? একটা কাজ করলে ভগবান দেখবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবান দেখবে। দাদা ভাইয়েরা বুঝে নিয়েছে, মায়েরা বলাবলি করছে তুলবি না, অসুবিধা আছে। এই দিকে তাকান। ওরে বাবা, আমি কিন্তু নদীর জল, পুকুরের জল, ইন্দ্রার জল বলি নাই। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে সে ভগবান। হ্যাঁ হ্যাঁ, একজন আমাকে বলেছিল ভগবানের মোবাইল নাম্বার নাই দাদা, কথা বলতাম। আমি আপনাদের বলে দেবো তত্ত্ব দিয়ে ভগবানের মোবাইল নাম্বার। এইদিকে তাকান, আগেকার নাম্বার, এখনকার নাম্বার নয়। এইদিকে 03 মানে 03-1632 ভগবানের নাম। 03-1632 তত্ত্ব কি? শূন্য, চিন্তা শূন্য মনে। 3 মানে 3 বা সকাল দুপুর সন্ধে। 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে। হরি বল। আর ভগবানের মোবাইল একজন বলো না না 10টা নাম্বারই বলতে হবে, পার্সোনাল নাম্বার। 12-18,335 ভগবানের পার্সোনাল নাম্বার। 12-18,335 কটা হচ্ছে? 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, কটা হলো? 4টা। 1000-এর 3টে শূন্য, কটা হলো? 7টা। আর 335 কটা হলো মা? 10টা। 12-18,335। এটার তত্ত্ব কি? শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা পাঠ হচ্ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। তার মানে কি মা? 12টি স্কন্দ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের সঙ্গে কথা। হ্যাঁ হ্যাঁ, ভগবান বলল আমাকে মন্দিরে দেখার চেষ্টা করিস না, আমি মন্দিরে পাথর রূপে আছি। আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না। তাহলে মন্দির কেন? এই জায়গাটা উপাসনার জায়গা। এখানে যে উপাসনা করে তার বাসনা দূর হয়। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যুক্তির কথা শুনবেন, যুক্তি ছাড়া মুক্তি নাই। কীর্তন যুক্তি জিনিস। আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম, আমার প্রথম কীর্তন শিক্ষক হচ্ছেন শক্তিপদ দাস বৈষ্ণব। অঞ্জন উপোধ্যায় যিনি গান গাই, তার বাবা দীনেশ উপোধ্যায়, তিনি বিখ্যাত কীর্তনীয় ছিলেন। তার দলে উনি ডান দিকে খোল বাজাতেন। তিনি প্রথম আমাকে 20 টাকাতে গান শিখিয়েছিলেন। প্রতিদিন প্রতি রাত্রি আসতেন, 20 টাকা নিতেন, ওতেই শান্তি থাকত। তো উনি আসতেন, কীর্তন শেখাতেন। তো উনি সুন্দর করে বলেছিলেন, বাবা কীর্তন করবি কিন্তু মানুষকে ভেতরে ঢুকিয়ে দিবি, তাহলে তোর লাভ আছে। তবে তুই যাত্রা নাটক করতে ভালোবাসিস। মানে ছোট থেকে, আমি খুব বাচ্চা থেকে যাত্রা নাটক করতে গ্রামে খুব ভালোবাসতাম। এই জন্য যাত্রা নাটক করার জন্য মানুষকে বোঝানোর শক্তিটা একটু থেকে যায়। হরে কৃষ্ণ। আপনার লক্ষ্য করুন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। উত্তর দেবেন। একটা বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। মায়েরা বলুন তো, বটের ফলটা যদি বড় হয় কুমড়োর মতো, মানে কুমড়োর মতো নয়, লতা গাছে যদি 15 কেজি হয়, তাহলে বটের ফলটা 50 কেজি হয়। ভগবান দেখলো বটের ফলটা যদি 50 কেজি করে দিয়ে দিই,
গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইবে, বট গাছের নিচে আশ্রয় নেবে, চাপা পড়ার ভয়ে কেউ আমার নামও গাইবে না, বসবে না ওই জন্য বটের ফলটা ছোট। আপনাদের বর্ধমান জেলা কীর্তনিয়া সামনেই বসে আছে, একটু কথা বলি। আগেকার এখন খাবার দাবার পাল্টেছে। এখন আগেকার যুগে দেখবেন নিয়ম ছিল কি, আপনাদের এখানে আছে কিনা জানি না, 24 পর গান হলেই দেখবেন একজন থাকে তরকারিতে, কি বলুন তো, কুমড়ো থাকে। আস্তে কুমড়ো থাকে না, মানে এখনো থাকে আপনাদের? যাক, আমরা এখন যেদিকে যাই কুমড়ো টুমড়ো বালাই নাই। ইয়ং ছেলে তো, দাদা আজ রাতে আছে আমাদের, আজ রাতে মেনু আছে, তো লক্ষ্য করুন দাদা কি কি খাবেন এখন বলে দেয়। তো লক্ষ্য করুন মায়েরা, কুমড়োটা কেন দিল ভালো করে শুনবেন। দুপুরবেলায় যখন আমরা কীর্তন করে শুই না, বাড়ি থেকে ফোন আসে, কমিটির দাদারা বসে থাকে, বাড়ি থেকে ফোন আসে, স্ত্রী ফোন করে, সেবা হয়েছে? হ্যাঁ। কি কি হলো? বললাম এই হলো, সেই হলো, ওই হলো। কমিটির দাদা বসে আছেন, ওই জন্য বলছে উনি ছিলেন, মানে উনি আছেন, তার মানে কি বলুন তো, কুমড়ো আছেন। এখন কমিটির দাদা মনে মনে ভাবে তাহলে বোধহয় বৌদি আমার কথা বলছে। আমরা হ্যাঁ হ্যাঁ উনি উনি এইখানে আছে, উনি বলছেন আমার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে ওনার কথা বলছি সে কথা বলছেন। আচ্ছা বলুন তো বাবা, কুমড়োটা কেন 24 প্রহরে মূল জ্ঞানদের সেবায় লাগে? কারণ আছে। একদিন মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা গাছ হয়ে পড়ে আছে, মহাপ্রভুর পাটাকে জড়িয়ে ধরে কাঁদছে। মহাপ্রভু বলছে কুমড়ো কাঁদিস কেন? বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না কেন? ভগবান বলছে আমার সেবায় না লাগলিতে কি হবে, যেখানে 24 প্রহরে গান হবে মূল গান দিয়ে সেবাতে লেগে যায়, ওই জন্য আমাদের সেবায়, জিজ্ঞেস করুন, ওই জন্য আমাদের সেবায় লেগে যায়। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, বটের ফলটা ছোট দিল কেন লক্ষ্য করুন। একটি রাখাল বালক একদিন বট গাছের উপরে চেপে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় করে নিয়ে নাক মুখ চোখ আমার কথা একটাও নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন, যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, নইলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো। মায়ের স্তন থেকে বাচ্চা যখন চুমুক দেয় তখন দুগ্ধ পায়, কিন্তু একজন ডাক্তার বলল আমি সিরিঞ্জ দিয়ে দুধ বের করে নেব, যখন সিরিঞ্জ দিয়ে টানতে গেল তখন দেখলো দুধ নাই, শুধু রক্ত। বিজ্ঞান হার, জিতকার আমাদের বৈষ্ণব। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করেছি। বিজ্ঞান বলল আমরা এমন কল তৈরি করলাম যে টিপলে জল বেরোই, বৈষ্ণব বলল তার আগে আমরা এমন কল তৈরি করলাম টেপার দরকার নাই, আপনা আপনি জল বেরোয়। বিশ্ব যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল আমি গঙ্গার জল পান করবো, অর্জুন তীর মেরেছিল আর এমন জল পড়েছিল গড় গড় করে একবার ভীষ্মের মুখে। তাহলে বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? মা জোরে বলুন, বৈষ্ণব আগে। ওই জন্য বৈষ্ণবেতে হয় গো কারো ক্ষুদ্র অপরাধ, মহা ভজন হইতে পড়ে যায়। আপনাদের একটা কথা বলে যায় মা, বৈষ্ণবকে সম্মান দেবেন। কি বলছে যে এইদিকে, এই বাবা আসতে, বাচ্চাগুলো এমন তৈরি হয়ে গেছে, মোবাইল বাচ্চার হাতে দেবেন না, মোবাইল দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়। মোবাইল দেবেন না, বাচ্চা মেয়েকে বাচ্চা ছেলেকে মোবাইল দেবেন না। একজন সেদিন আমাকে একজন লোক বলছে দাদা, আমার দাদা আপনি আসতে, বললাম দাদা ভালো আছেন? বলছে হ্যাঁ। আপনার একটা মেয়ে ছিল না? বলছে আর বলবেন না, 1500 টাকায় বিয়ে হয়ে গেল। মানে 1500 টাকায় বিয়ে হয়ে গেল, আমার বুঝলাম না। বলছে আমার মেয়ে বললো একটা মোবাইল দাও, মোবাইলটা দিলাম আর ঘর থেকে বেরোই আর ফুসুর ফুসুর কি করে। কিছুদিন পরে দেখলাম 1 মাস পরে ও আর নাই। আমি দেখলাম যে পাশের ঘরের অমুকের ছেলের সঙ্গে, যাক 1500 টাকায় দাদা বিয়ে হয়ে গেল। তখন ছেলের বাবা বলছে লাভ ম্যারেজ করেছে, ওটা লোকসানের গ্যারেজ, লাভ ম্যারেজ। নিবেদন আপনাদের কাছে অনেক বিপদ হতে পারে, শুধু এই নয়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছোট বাচ্চাদেরকে একবারে দেবেন না। আপনার অনেকে দেখবেন গরব করে বলে বাবারে আমার ছেলেটা মোবাইলের মাস্টার। ও মাস্টার নয়, যে কি হবে পরে দেখবেন। এখন খুব আনন্দ, বলে আমার ছেলে খুব মাস্টার মোবাইল। না না, এই আনন্দ পেয়ে আপনাদের লাভ নেই। এই জন্য ভালো কথা বলে যাই, বাচ্চাকে ঠিক করে মানুষ করুন, দেখবেন বাচ্চা ভালো হবে, কৃষ্ণ ভক্ত হবে। আপনারা যারা কীর্তন শুনছেন রাধারানীর মতো আপনাকে ধৈর্য ধরতে হবে। তবে একটা কথা খুব ভালো লাগলো আপনাদের আসরে, যে আপনাদের শ্রোতা ভালো দেখলাম। শ্রোতা ভালো কি, আমি কয়রাপুর এসেছিলাম সেখানেও দেখলাম, আবার এখানে দাদা আমাকে বলেছিলেন ভক্তের সংখ্যা, না না সব জায়গাতেই বটে। কালকে যেখানে খানাকুলে যাব সেখানে ভদ্রলোক আমাকে সকালে ফোন করে বলছেন আর বলবেন না, আপনি তো ছিটফুটকি করে দিয়েছেন। আমরা কি করেছেন? বলছি ইউটিউবে যা ছেপে দিয়েছেন না, খালি সবাই বলছে আসবো। এখন জায়গা দেওয়া নেই মুশকিল, প্রভুর কৃপা আপনাদের আশীর্বাদ।
আপনারা আশীর্বাদ করুন। আমি বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম, মাস্টার ডিগ্রি করেছিলাম। তা আমার বন্ধুরা এখন ঠাট্টা করে বলে, আগে বলতো তুই কীর্তন শিখলি, আমরা সরকারি চাকরি নিলাম। ওদেরকে বললাম তোরা সরকারি চাকরি নিলি, কিন্তু আমি আমাকে একজনের চাকরি নিলাম, যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পেলাম। ভগবানের চাকরি নিয়েছে, আপনারা সাধুগুরু বৈষ্ণবের চরণ দিন। একটা কথা বলে যায় আপনাদেরকে, মায়েদের এখানে দেখতে পাচ্ছি দু চারজন কিন্তু একটু ঢুলু করছে। তো বলি মায়েদের একটা সুবিধা কি বলুন তো, ঘুম এলেই কিন্তু যে মা কোনোদিন মাথায় কাপড় নেয় না, সে দেখবেন এইরকম করে নেয়। পাশের মেয়েটা বলছে দিদি ঘুমোচ্ছে, বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তবে আপনাদের এখানে শ্রোতা দেখলাম 3 রকম। আস্তে, আপনাদের এখানে শ্রোতা দেখলাম, ধৈর্যের কারণে বলছি, আপনাদের এখানে শ্রোতা দেখলাম 3 রকম। একটা শ্রোতা যারা মন দিয়ে শুনছে, খুব পাক্কা শ্রোতা এখানে আছে, যারা অনুরাগে কথা বলে আহা করে উঠছে। এর থেকে বুঝলাম পাক্কা ডুবুরি আছে, পাক্কা মাছ আছে। কিন্তু বলে দিই আপনাদেরকে, শ্রোতা এরা যারা মন দিয়ে গান শোনে। শ্রোতা কারা? কীর্তন শুনতে শুনতে বলছে কটা বাজছে দেখেছিস, 1 ঘন্টা বসবো বলে 3 ঘন্টা বসে ও তো গেল, 4 জন কিনে গেল শ্রোতা। আর সৌতা কারা বাবা? কীর্তন শুনতে প্রথম থেকে এসেই, ঝাড়খণ্ডে একটা জায়গায় প্রতি বছর 24 প্রহর গান করতাম আগে। ওদের নিয়ম ছিল প্রথমে রামায়ণ পাঠ সন্ধ্যে 7টা থেকে 10টা থেকে কীর্তন। তো একবার আমাকে কমিটি ছেড়ে বললো, প্রদীপবাবু এবছর যা রামায়ণ পাঠক এনেছি না, শুনবেন 7টা থেকে 10টা হবে, আপনি 10টায় কীর্তন করবেন। বললাম ভালো কথা। যখন শুনতে গেলাম মায়েরা 7টা থেকে 10টা দেখবে রামায়ণ পাঠ হলে, আর রাত্রি 10টায় কীর্তন হলে, আসরে কারা আসে বলুন তো? 7টা থেকে বাড়ির যারা শাশুড়ি মা তারা আসে। কেন বলুন তো? বৌমাগুলো কি বলে, ঘরে বসে কি করছেন, ওখানে কি বসুন, আমার ঘরে বাইরে গেলেই ভালো আর কি। তো একজন বুড়ি মা সামনে বসে আছে, আমি দেখছি রামায়ণ পাঠ শুরু হলো। তখন রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করছে, সঙ্গে সঙ্গে উনি আস্তে আস্তে পা লম্বা করেছেন, কিছুক্ষণ পরে গা লম্বা করেছেন। আমি যখন কীর্তন করতে গেলাম তখন উনি নাক ডাকতে শুরু করেছেন। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন সবাই উঠছে, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো, তখন নাতনিটা বলছে আরম্ভ আজ আর হবে না, কাজ হবে চলো। মানে শেষ হয়ে গেছে, কীর্তন শেষ হয়ে গেল, কুঞ্জ বর্ণন হয়ে গেছে। আমাকে এসে বুড়িমা বলছে বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। বললাম কি করে বুঝলে, তুমি তো ঘুমোচ্ছিলে? বলছে না, আমি ঘুমোলেও একটি ভালো ফল পেয়েছি। বলে কি? আমি বাড়ির ছেলেগুলোকে বলছিলাম প্রত্যেক দিন ঘুমোই, গরমকালে 3টে ফ্যান চলে, 2টো ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। তোর কীর্তনে কি ঘুমই ভালো না। আমার যাক লাভ হয়েছে একটা। কিছুক্ষণ পরে যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে এসে বলছে বাবা তোর রামায়ণ পাঠক খুব ভালো। আচ্ছা বলুন তো, যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। বুড়িমা বসো বসো, আমি পাশে বসেছি, চিনতে পারি নাই। বুড়িমা বলছে বাবা তোর রামায়ণ পাঠক খুব ভালো। তখন রামায়ণ পাঠক বলছে ভালো বুঝতে পেরেছো? বলছে সবই বুঝলাম, 3 দিন ধরে রামায়ণ পাঠ, একটি জিনিস খালি বুঝতে পারিনি। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তো রামায়ণ পাঠক রেগে বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, আমি রাক্ষস যে তোমাকে বোঝাতে পারলাম। কিন্তু এখন সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আসতে লজ্জার ব্যাপার কি জানেন? কীর্তন যেখানে হয়, কীর্তনীয়ারা কীর্তন গান গায়, সবচাইতে লজ্জার ব্যাপার মানুষ এত কুঁড়ে কীর্তন শুনতে চায় না। হিন্দুদের একটি স্বভাব আছে আমাদের বাবা, কি বলুন তো? আমাদের 2টো হাত নয়, আমাদের 3টে হাত আছে। আপনাদের সবার 3টে হাত আছে, সবার নাই, 2-4 জনে আছে। কি বলুন তো? একটি ডান হাত, একটি বাম হাত, একটি অজু হাত। কালকে সকালে বলবেন দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলো না, সংসার করেছি, যা সংসারের জানা। অজুহাত। দেখুন, কেউ হয়তো কীর্তন শুনতে আসার কথা ছিল না, সঙ্গী পেলো চলে এলো। আবার কেউ বিকেল থেকে বলেছে আমি যাব, তার আবার হলোই না। এ গোবিন্দ কৃপা না থাকলে হবে না মা, গোবিন্দের কৃপা থাকলে টান আপনার আপনি টানবে ভগবান। ওই জন্য আপনার এসেছেন। আস্তে এই যে আমি বললাম যে সংসার করেছি, সংসার আস্তে 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 আপনারা যে বলেন যে সংসার করেছি, সত্যি বলুন তো আপনারা কি সংসার করেছেন? হ্যাঁ সংসার করে। আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना कि? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए ना। मा संसार कोई नहीं केन? उत्तरটা দেখুন, কৃষ্ণ ভজিবার তরে জীব কোথায় এলো? বাহ, খুব খুশি। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু। তার মানে কি? সংসার ছিল, আমার বাবা করেনি, দাদু করেনি, আমি করিনি। সংসারে এলাম কেন? কৃষ্ণ ভজনা করবার জন্য। এবার আপনাদের বলে রাখি, ওই জন্য পণ্ডিত বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। যাক, এইখানে খুশি হলাম। কালকে যেখানে ছিলাম না সেখানে দাদারা বলছে না রমণীর গুণে। আপনাদের হয়ে বলছে আর আপনারা বলছেন, কিন্তু এখানে কিন্তু দাদা ভাইরা চুপ করে আছে, খুশি হলাম। সংসার সুখের হয় কার গুণে মা? দেখুন এদের কত জোর রমণীর গুণে 2-4 জন বলছে।
কিন্তু বলুন তো সব রমণীর গুণে হয়? যে রমণী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে তার গুণে হয়? তাহলে যে মেয়েটা কার গুণে হয়? যে মেয়ের স্বামী কাজে যাচ্ছে তার স্ত্রী কি করলো? শুনছো, কাজে যায়, দাঁড়াও। পিছু ডাকলে কেন? একটু দাঁড়াও। মেয়েটি গলায় কাপড় দিয়ে তুলসী তলা থেকে কাঁচা মাটি টেনে স্বামীর কপালে দিয়ে বলল, যাই বলতে নেই, আসি বলতে হয়। দুঃখা দুঃখা, 500 টাকা রোজগার করো না, 100 টাকা করো, কিন্তু সৎ পথে করো। না না, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, যেন সৎ পথে হয়। এটি হচ্ছে সতী নারীর লক্ষণ। এদের কথা ভাবতে হবে না। আবার দেখবেন অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলেন না, আমার হাই প্রেশার 525 সুগার, আমি বসতেই পারিনি। আপনাদের বসবার মতো ক্ষমতা গোবিন্দ দিয়েছে। আবার দেখবেন যার প্রচন্ড সুগার আছে, প্রচন্ড প্রেশার আছে, সে বসতেই পারে না, খালি মাথা ঘুরে। তবে যাদের সুগার আছে, আজকে একটু আমি ব্যায়াম বলে যাব, সুগারটা একটু জেনে নেবেন, আপনাদের চিরকাল সুগার হবে না। যদি যাদের সুগার আছে, সুগার বাড়বে না, একটা ধর্মীয় ব্যায়াম বলে দিই, এদিকে তাকান। সুগার হলে দুটো ব্যায়াম করবেন, ধর্মীয় ব্যায়াম, ধর্মীয় তত্ত্ব। এই ব্যায়াম দুটো করলে আপনাদের সুগার হবে না। প্রথম ব্যায়াম কি? আমাদের তাকান। দ্বিতীয় ব্যায়াম কি? ভালো করে দেখে নিন, কাল থেকে করবেন যাদের আছে। প্রথমটা কি? দ্বিতীয় কি? যাদের সুগার আছে তারা দুটো ব্যায়াম কখন করবেন? বৌমা বলবে, বাবা দুটো সাদা রসগোল্লা দি, আপনি ব্যায়াম শুরু করে দেবেন। বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। কীর্তনে যে কি রস আছে, এ সারা রাত্রি শেষ হলেও যাবে না। কাল ওইরকম যেখানে গাইছি বলে সারা রাত্রি করুন, বললাম 3 পালার দাম লাগবে। তাহলে প্রেম সে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, গোপীনাথ কি, গৌর ভক্তবৃন্দ কি। এই দিয়ে তাকাবেন। বিন্দে দুতি বললো, তাহলে এক কাজ করি, যেই না বলেছ সপ্তম দ্বার পরে গোবিন্দ থাকে, যদি ওখানে যেতে পারো তাহলে তুমি গোবিন্দ পেতে পারো, মানে তোমাদের রাজাকে পেতে পারো। বিন্দুতি মনে মনে ভাবলো, গোবিন্দ কি ভালোবাসে মায়েরা, গোবিন্দ কি ভালোবাসে, রাধা নাম শুনতে ভালোবাসে। তাই বিন্দে রাধা নাম গাইতে গাইতে কার কাছে আছে? প্রাণ গোবিন্দের কাছে। উল্লেখ দেবেন, বৃন্দাবন বিলাসী। মায়েরা, গোবিন্দ বলেছে আমি যে, গোবিন্দ বলেছে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার, সকল ভজনা বিফলে তার। এইদিকে গোবিন্দ বলল, রাধারানীর আমি দাস, যদি এতে কারো সন্দেহ থাকে, কোটি কোটি যুগ ভজনা করলে আমাকে পাবে না। তাই কি করছে? রাধা নাম গাইতে গাইতে বিন্দে যাচ্ছে। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে। বৃন্দাবন মানে আমি যদি ভেবেছিলাম একটু সংক্ষেপে বলবো, দাদা আবার দুটো প্রস্তাব দিয়ে গেলেন আমাকে। যাই হোক, চেষ্টা করব। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণীর মুকুট বলে রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, জয় জয় রাধে, রমণী মুকুট মণি জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে 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 রাধে। গোবিন্দ মনে মনে ভাবছে, ডাক তো দ্বারকার ডাক নয়, এটা দিত মথুরার ডাক নয়, এটাকে মধুরসী বৃন্দাবনের ডাক। আমায় এমন করে কে নাম রাধা নাম শোনালি, যে রাধা নাম শোনালি সে বিনামূল্যে আমায় কিনে নিল। মায়েরা, কাল থেকে একজন একজনকে দেখলে জয় রাধে বলবেন, জয় নিতাই বলবেন। রাধা নাম করলে কৃষ্ণ বলল, যে রাধা নাম করে সে আমাকে বিনামূল্যে কেনে, তার পয়সা লাগে না। রাধে রাধে বললে কি ক্ষতি আছে? আপনি বলবেন, ও না বললো, আপনি 5 বার বলবেন, ও বলবে।
আপনাকে কেউ ফোন করলো, আপনি হ্যালো বলবেন কেন? জয়নিতাই বলবেন। ও যদি পেছন থেকে বলে কবে থেকে ভক্ত হয়ে গেলি রে, আপনি বলবেন আজ থেকে হলাম, তোকে শুরু করবো বলে আমি চেষ্টা করলাম। আপনি 5 বার বলুন, 10 বার বলুন, ও ঠাট্টা করে জয়নিতাই বলতে বলতে ও দেখবেন নিতাইয়ের প্রেমে পড়ে যাবে, সেদিন আপনার দলে হয়ে যাবে। এখানে পথ অনেক আছে আমাদের তৈরি করবার জন্য, পথটাকে নিজেকে তৈরি করে নিতে হবে। গোবিন্দ মনে মনে ভাবছে, ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, এটা আগে মধুর বৃন্দাবনে ডাক। আমি আগে বলেছি মাথুরের তত্ত্ব দেখুন কেমন। মায়েরা এইদিকে একবার বলবেন আপনারা, গোবিন্দকে কে নিতে এলো, বৃন্দাদুতি না ললিতা? জোরে বলুন। বাহ, খুশি হলাম। মানে আমি বাবাদের জানি, মায়েদের বললাম। বয়স্ক মায়েরা খুব সুন্দর উত্তর দিলেন, বৃন্দাদুতি। মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ যেন চিনতে না পারি। গোবিন্দ সপ্তম দ্বারপাত থেকে নেমে এসে বলল, কে তুমি? উত্তরগুলো দেখুন। আমি আগে বলেছি ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন। ভক্ত চালাক। ভগবান বলছে কে তুমি? বৃন্দে বলছে বনে বাস করি নিরবধি। বনে বাস করি, বৃন্দাবনে বাস করি, বৃন্দাবধি। উত্তরগুলো দেখুন। তখন তাড়াতাড়ি বলছে, এই মেয়ে কোথা থেকে এসেছো, কি তোমার নাম, যে দেশ থেকে এসছো সেই রাজার নাম কি, সেই গ্রামের নাম কি? বৃন্দে উত্তর দিচ্ছে দেখুন কেমন। কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। মানে কেমন খোঁচা দিচ্ছে দেখুন। গোবিন্দ যেমন বৃন্দাবন থেকে এসে মথুরাই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে, ভুলে গেছে, ওই জন্য খোঁচা দিচ্ছে। কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে। গোবিন্দ বলছে, দাঁড়াও, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি প্রদীপ পাল বীরভূম থেকে এলাম, যদি জিজ্ঞেস করেন দাদা আপনার বাড়ি কোথায়, বলবো ভুলে গেলাম, আপনি বলবেন মাথার দোষ আছে। বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? তখন বৃন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই, তুমি ও। ভগবান মনে মনে ভাবছে, খোঁচা দিয়ে কথা বলে এ মেয়েকে। সঙ্গে সঙ্গে ভগবান বলল বাবা তুমি তো খোঁচা দিয়ে কথা বলতে পারো। তখন বৃন্দে সুযোগ পেয়ে গেল। বৃন্দে উঠে বলছে, কিছু মনে করবেন না, আচ্ছা রাজামশাই আপনার নাম কি? ভগবান মনে মনে ভাবছে, পুরুষ মানুষের নাম জিজ্ঞেস করতে সাহস পায় না, আর এই মেয়েটি দেখো কেমন সাহস বলছে, নাম কি? আমি ভালো নাম বলবো না উল্টো নাম বলবো? এই মেয়ে আমার নাম কৃষ্ট। কৃষ্ট কৃষ্ট। বৃন্দে বলছে, তুমি কোন কৃষ্ট? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কেমন দিচ্ছে দেখুন। তুমি উৎকৃষ্ট, প্রকৃষ্ট, নিকৃষ্ট? তোমার না আমি কৃষ্ণ নয়, আমি কৃষ্ণ। তুমি যদি কৃষ্ণ হও তাহলে কৃষ্ণ জগৎময়, বৃন্দাবনে নাই কেন, এখানে কেন? সঙ্গে সঙ্গে বলছে, না না আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি হলাম মদন মোহন। বৃন্দে বলছে, রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? মায়েরা ভক্ত চালাক না ভগবান চালাক? বারবার বলুন, ভক্ত চালাক। কেমন? আমি প্রমাণ দিয়ে দিই। একজন বুড়িমা ভগবানকে ডাকছে 60 বছর থেকে 80 বছর পর্যন্ত। ক বছর হয়? 20 বছর। 20 বছর ধরে বুড়ি ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান এসে বলছে, বুড়ি ডাকলি বছর 20, তুই কি চাস বল? বুড়ি তখন বলছে, হে গোবিন্দ আমার 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দাও। আমার ছেলে মেয়ের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও আমার ছেলের। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20, শেষে 3টে জিনিস চাইলি? বলছে, হ্যাঁ ঠাকুর আমার 3টেই চাই। ভগবান বলছে, 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। এদিকে তাকান, ভগবান চলে যায়, বুড়ি ডেকে যায়। কিছুক্ষণ পরে ভগবান মনে মনে ভাবছে, আমার তো যাওয়া চলবে না, ভক্তের ডাকে কখনো পিছু হাঁটলে চলবে না, আমাকে গেলে চলবে না। বুড়িকে বলছে, বুড়ি তোকে একটা অপশন দিলাম, ছেলের বিয়েও চাইছিস, চোখও চাইছিস, সোনা দানা চাইছিস, 3টে দেবো না, 1টি দেবো। এমন একটি বর চা, তোকে 3টে দেবো না, 1টি দেবো। বুড়ি তখন বলছে, হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই। বলে কীরকম? এমন একটি বর চাইবো 3টে মালই একসঙ্গে ক্যাপচার করে নেব। বলছে কীরকম? বলে কীরকম? বলে শোনো গোবিন্দ, 5 মিনিট বসে আমি ভেবে দেখি, ছেলের বিয়েও হবে, চোখও পাবো, আর আমি টাকা পয়সা সোনা দানার মালিক। হে গোবিন্দ 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট মানে আমি 5 ঘন্টা বসতে পারি। বুড়ি অনেকক্ষণ পর ভেবে ভেবে বলছে, হে গোবিন্দ পেয়ে গেছি, আমাকে একটি বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন তো? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের, সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুদ পেয়ে গেল।
আর কি বলছে? চোখেও দেখতে পেয়ে গেল। বলছে তুমি কে, তোমাকে চিনতে পারছি না। কি করে চিনবে? ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে আকাশের তুমি ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে বাতাসে। আমি ভিখারিনী বেশে থাকি চিনবে কি হে বাতাসে। আমি ভিখারি বেশে থাকে চিনবে কি হে বাতাসে। আমার মনে পড়ে, মনে পড়াবো। গোবিন্দ বলছে হ্যাঁ মনে পড়ো। পরে কি না পরে মন মধুর ও তোমার পরে কি না পরে মনে মধুর রসি বৃন্দাবন। ও যে পরে কি না পরে মন মধুর বৃন্দাবনে। তোমার পরে না পরে মনে মধুর রসি বৃন্দাবনে। ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মা। ওই যে ধরে রাধা শ্রীচরণে ভাঙালে রে মা। ও যে পরে কি না পরে মনে মধুর বৃন্দাবনে। ও যা যে পরে কি না পরে মনে মধুর রসি বৃন্দাবনে। দাঁড়াও, তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় আরে এবার তোমায় চিনেছি হে এবার তোমায় চিনেছি। ওই যে এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। সবাই এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। বিন্দেকে চিনতে পেরেছে, বিন্দে গোবিন্দকে নিয়ে যাবে। তার আগে বলি মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না। সংসারে দাদা আমাকে বললেন না দুটি তত্ত্ব বলবেন। এই দুটি তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। কোনটা ঠিক? জোরে বলুন। সংসারে না সংসারে বাইরে পাওয়া? হ্যাঁ, সংসারে থেকে পাওয়া যায়। মায়েরা সংসারে বাইরে না, সংসার থেকে আসতে। সংসার থেকে ভগবানকে আপনারা পাবেন। তবে একটা কথা বলে রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজার সামনে কি দেবেন? জোরে বলুন। গোবরের জল ছড়া মারুলি। গোবরের জল ছড়া মারুলি দেবেন আপনারা। গোবরটা কেন দেবেন মা? গোবর হলো কে? লক্ষ্মী। কেন বলুন তো? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি, মা লক্ষ্মী। কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভী কেঁদে কেঁদে বললো, আমার তো জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা, তুই থাকলে রাখতে পারিস। এই জন্য গোবরের মধ্যে মা লক্ষ্মী গেছে। তবে আপনাদের বলে যাই মায়েরা, যে সকালবেলায় গোবরের জল ছড়া দেয়, সূর্য ওঠার আগে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর যে সূর্য ওঠার পরে 8টার সময় গোবরের মারুলি দেয়, তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে। এবার আপনারা কোনটা নেবেন আপনারা ভেবেন। আসতে মায়েরা, আমাদের পাড়াগ্রামের মেয়েরা যারা আছে, এরা শহরে কীর্তন করতে গেলে বলা যায় না, কেন অসুবিধা আছে। পাড়াগ্রামও চলছে এখন। দেখবেন মায়েরা সকালবেলায় ঘুমতে করে পাড়াগ্রামের মায়েরা কী করে বলুন তো, একটু গরুটা গোয়াল থেকে বের করে দেয়। পুরুষ মানুষ বাড়িতে না থাকলে গরুটা বের করে দেয় না, গরুটাকে বের করে দেয়, টাঙ্গা দিতে যায়, এটা করে। শহরের মেয়েরা কি করে? সবাই নয়, ঘুম থেকে 8টার সময় উঠলো, কুকুর ছানাটাকে নিয়ে ঘুরতে লাগলো। দিদি কি করছেন? টমকে নিয়ে ঘোরাঘুরি করছি। মানে কি আনন্দ, টমকে নিয়ে ঘোরাঘুরি করছি। টমকে নিয়ে যে কি আনন্দ, ওকে খাওয়ায়, ওকে পড়াই, ছেলের চেয়ে ভালোবাসি। বিছানা রাখে, হ্যাঁ, কুকুর বিছানায় রাখে, আবার ঘুমিয়ে রাখে। এইদিকে তাকাবেন। তো একটা পাড়াগ্রামে একটা শহরের মেয়ে কুকুর কোলে নিয়ে ওর পিস্তিত বোনের বাড়িতে বেড়াতে এসছে। নিয়ে পিস্তিত বোনের বাড়ির পাশে একটি মেয়ে কি করেছে, ওই সকালবেলায় গরুকে ঘর থেকে বের করছে, গোয়াল থেকে টাঙা দিচ্ছে, তোর কুকুর কোলে নিয়ে শহরের মেয়েটা বলছে, এই যে তোমরা সকালবেলাতে খালি গরু গায়ে নিয়ে কারবার, আর আমাদের দেখো কুকুর নিয়ে কারবার, ফ্যান্সি, আমরা ফেস থাকি, আর তোমরা গোয়াল থেকে গরু বের করে গোবর বের করে কি সব করো, খালি গরু আর গায়ে নিয়ে কারবার। পাড়াগ্রামের মেয়েটা বলছে, আমাদের গরু গাই নিয়ে কারবার, আপনার কুকুর নিয়ে কারবার। দিদি, আমরা সকালবেলায় গরু বের করি, গরুর দুধ দই, আমরা গরুর দুধ দিয়ে চা খাই, আপনারা নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খান। এ কীর্তনে এমন জাদু আছে, রাত শেষ হবে কিন্তু হবে না। কিন্তু কি করবেন, আমার মাঝে মাঝে মনে হয় উঠে পালিয়ে যাই, প্রতিদিনের ব্যাপার আছে তো, আপনার দিয়ে যাই। শুনে মন মন দিয়ে, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় কিরকম? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে চলে গেলেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল আমার ছেলের চাকরি হয় নাই, মেয়ের বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তার আছে, ভগবান তার নাই।
কে ভগবান পেয়েছিল তত্ত্ব বলছে জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে আমার একটা কথা কথা শুনে আমার একটু ভালো লাগলো। বাবা বললেন, দাদা বললেন যে যে গুরুদেব এসছেন না 91 বছর বয়স, এখন একটু রেগে যাচ্ছে। তো এটা একটা নিয়ম, বয়স হয়ে গেলে মানুষ একটু রাগ হয়। আমার বাবা 81 বছর বয়সেই ছিল, মাঝে মাঝে রেগে যেত আর কি, খুব ঠান্ডা মানুষ, রেগে যেত। আজকে গুরুদেবের বদনটি দেখুন, যতক্ষণ শুনছে শুধু হাসছে। তার মানে কি বলুন তো, ওরা এমনিতে যদি মানুষের খারাপ ব্যবহার দেখে, আচার খারাপ দেখে রেগে যায়, কিন্তু কৃষ্ণ নাম শুনলে হাসিতে শেষ। মায়েরা, জনক রাজা ঋষি যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি প্রেম সে কি হলো, কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। বলছে পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। বড় বড় পাকালা মাছ গর্তের মধ্যে পাকে থাকে, কিন্তু শরীরে কোনো দাগ লাগে না। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো না পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ঘরে থেকে ভগবানকে পাওয়া যায়, প্রমাণ দেখুন। একদিন মা যশোদা একাদশী করেছে। মায়েরা করেন তো? বাহ, একাদশী করেছেন। আমাদের হিন্দু ধর্মে অনেকে বলে সদবাদের একাদশী করতে নাই, বিধবাদের করতে হয়, কত রকম লোক আছে। কিন্তু হরিভক্তি বিলাসে বললো 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে, এই নিয়ম। একাদশী না করলে আপনি একাই দোষী হবেন, আপনার যদি দোষী কেউ হবে না। আবার অনেকে বলে একাদশীতে আমি আটা খাই, ওটা আটা দোষী হয়, একাদশী হয়। এই জন্য মনে রাখবেন মায়েরা, একাদশীর দিনে কর্ণমুনি এসেছে কার কাছে? মা যশোদার গুরুদেব কর্ণমুনি এসেছে। ওরে যশোদে, কাল একাদশী করেছে, আজ পালন করব, আমাকে চাল ডাল দে। হরে কৃষ্ণ, চাল ডাল দে, অন্ন ব্যঞ্জন সেবা করব। মায়েরা, যশোমতি বলছে কেন, আমি যদি রান্না করে দিই? বলছে তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ উঠোনের খেলা করছিল, মনে মনে ভাবছে তোমাকে যে দেখাচ্ছি আমি কে। তুমি বললে গোয়ালিনীর জাতি, তোদের হাতে হবে। এখন যারা এখানে গোয়ালা আছে তারা মনে ভাবছে যাক আমাদের হয়ে বললেন। না না, এটা তো আপনাদের বাড়ি কৃষ্ণ, আপনাদের বাড়িতে কৃষ্ণ নিয়েছে, কৃষ্ণ উঠোনে খেলছে। বলছে তুমি জাতির বিচার করলে, তোমাকে দেখাবো। এতদিন বনে বনে ঘুরে বেড়ালে গোবিন্দ পেলে না, আজকে দেখাবো আমি কে। মায়েরা, যশোমতি চাল ডাল দিয়েছে, আর গুরুদেব কি করেছে, শ্রীমধুসূদন বলে কপালে ঠেকিয়েছে। মায়েরা, আপনারা যখন খাবেন না, দাদা ভাইরা খাবেন, তখন শ্রীমধুসূদন বলে কপালে ঠেকিয়ে খাবেন। তারপরে মাংস খাবেন তখন করবেন, তাহলে শ্রীমধুসূদন বলে কখন খাবেন না? যেদিন বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন, যেদিন একাদশী প্রসাদ পাবেন, শ্রী গোবিন্দ বলে খাবেন। লক্ষ্য করুন, যেই না যশোমতির গুরুদেব শ্রীমধুসূদন বলে চোখটা মুজেছে, অমনি কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। গুরুদেব কর্ণমণি বলে, এ যশোদে, দেখ দেখ তোর ছেলে কত দুষ্ট, আমার ভাত এটা করে দিয়েছে। যশোমতি রান্নাশাল থেকে এলো, তত্ত্বগুলো শুনলেন, রান্নাশাল থেকে এলো, এসে বললো গুরুদেব আপনার ভাতে এঁটো করেছে। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে যশোমতি কি করলো, গোবিন্দকে কানে ধরলো, কানে ধরে এক থাপ্পড় মারলো। বলছে তুই আমার গুরুদেবের অন্ন এঁটো করে দিয়েছিস? কে? বলছে ও আমায় ডাকলো কেন? গোবিন্দ বলছে মা গো, কেউ যদি অন্ন নিবেদন করার সময় আমাকে বারবার ডাকে, আমি কি তার কাছে না এসে থাকতে পারি? যশোমতি বুঝতে পারে না এ কে বটে, যশোমতি বুঝতে পারে না এ কে বটে। তাই যশোমতি কি করলো জানেন? কানে বলছে তোকে ডেকেছিল, দাদা তোকে দেখাচ্ছি মজা, ধরে মারল এক থাপড়। গোবিন্দ একবার কাঁদলো, একবার হাসলো। তত্ত্ব বলছে কাঁদে কেন, হাসে কেন, দুটো যুক্তি। গোবিন্দ কাঁদছে এই জন্যে মা গো, তুমি লোকের কাছে বলো 7টা নাই 5টা নাই, আমি তোমার একটি মাত্র গোপাল। আমার নবনী তৈরি করার সময় বসনাঞ্চল দিয়ে টুকরো করে কেটে নবনী ছেঁকে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখতে, পাছে গোপালের বদনে ব্যথা পায়। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে এই জন্য কাঁদলো। আবার হাসলো কেন জানেন? মনে মনে ভাবছো গো মা, তুমি তোমায় চিনতে পারোনি, আমি কে, আমাকে চিনতে পারলে তুমি কি মারতে। একবার হাসে একবার কাঁদে। যশোমতি বলে গুরুদেব কোনো চিন্তা নেই, বন্দি করে রাখবো আপনার, আমার কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আসবে না। যেই না গোপালকে বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির জানলাতে ভেতরে দড়ি দিয়ে বাঁধছে, বাঁধতে 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 গিঁট মারতে যাচ্ছে, 2 আঙুল কম পড়ে যাচ্ছে। যশোমতি মনে মনে ভাবছে আচ্ছা ছেলে বটে বাপু, বাঁধতে যায় তো গিঁট হয় না। ভগবান মনে মনে ভাবে মা গো,
কেউ যদি এই জগতে দড়ি দিয়ে আমায় বাঁধতে চাই, তার দড়িতে আমি বাঁধা দিই না। তবে কেউ যদি প্রেমের দড়ি আমায় বাঁধতে চায়, হরি বল হরি বল। তবে আমি তার বাঁধনে বাধা দিই। তুমি যশোমতী ছিলে ধরা দেবী, স্তন কেটে বিক্রি করে একদিন আমার গোবিন্দ সেবা দিয়েছিলে বলে তোমার প্রেমের দড়ি আমি বাধা দিয়েছিলাম। আজ আমি তাই তোমার প্রেমে বাধা পড়েছি, কিন্তু দড়ি দিয়ে বাঁধলে তোমার বাঁধা হচ্ছে না। এক আঙ্গুল কম পড়লো না, 3 আঙ্গুল কম পড়লো না, 2 আঙ্গুল কম পড়লো কেন? যশোমতী যখন গোপালকে বাঁধছিল, দুটো জিনিসের অভাব ছিল, একটি ভক্তি, একটি প্রেম। এই দুটো ছিল না বলে তার 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। রাখ তোর দড়ি। মা যশোদা কি করলো, বাড়ির ভেতরে যেই না রেখে যা শেকলটা তুলে দিয়ে বলল, গুরুদেব আর চিন্তা নেই, বন্দি করেছি কাঁচা সোনা, আমার গোপাল আর আসবে না। আবার অন্নব্যঞ্জন দিয়েছে, চাল ডাল দিয়েছে। গুরুদেব চাল ডাল দিয়ে অন্নব্যঞ্জন তৈরি করে শ্রী মধুসূদন বলে সেবা করছে। যশোমতী রান্নাশালে আছে, কোথা থেকে আর একটি গোপাল এসে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। গুরুদেব বলছে, এই যশোদে দেখ দেখ তোর গোপাল, তোর গোপাল। যশোমতী বলছে, না না আমার গোপাল নয়। বলে দেখে যাক আর গোপাল। যেই না ঘর থেকে বেরিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে দেখতে পেলো যে সত্যিই তো গোপাল বসে বেশ চুমুক দিচ্ছে, অন্যের মধ্যে বারবার এঁটো করে খাচ্ছে। গুরুদেব কি আমি দেখলাম, আমি তো বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা। বলছে দরজা খোল। যেই না দরজা খুলেছে, শেকলটা খুলেছে, দেখলো ঘরে একটি গোপাল, বাইরে একটি গোপাল। গুরুদেব মনে মনে ভাবলো, এতদিন সংসারের বাইরে রইলাম, গোবিন্দকে পাবার জন্য বনে বনে ঘুরে বেড়ালাম। আজ আমার ভাগ্য কত, সংসারে ভগবান দিলে। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, এই যে ঘরে গোপাল, বাইরে পূজা যে গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল। আর ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। মনির বড় বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। আরে মুনির বড় ভালো কপাল। ভাগ্য নইলে মিলে না রে। ওরে মুনির বড় ভালো কপাল। ভাগ্য নইলে মিলে না রে। ওরে মুনির বড় ভালো কপাল। ভাগ্য নইলে মিলে না। ওই যে ঘরে গোপাল, বাইরে গোপাল। বাবা বৃন্দা দুতিকে বলছে, বলো বলো বিন্দে বৃন্দাবনের কে কেমন আছে? এই জায়গাটা প্রেমটা নেবেন একবার। বিন্দে দুতিকে বলছে, বলো বলো বিন্দে বৃন্দাবনের কে কেমন আছে? বৃন্দা দুতি কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, যেদিন থেকে বৃন্দাবনে ছেড়ে এসেছো, শুধু মানুষ নয়, মানুষ নয়, গাভীগুলোর দিকে তাকালে তোমার চোখে জল আসে। গাভীগুলো কি করে জানো? বৎসদেরকে দুগ্ধ দেয় না, বাচ্চাদের দুগ্ধ দেয় না। দুগ্ধ খেতে গেলে তারা পায়ে করে হোঁচট দিয়ে সরিয়ে বলে, আমার দুগ্ধ তো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমানী করে চলে গেছে। যেদিন গোবিন্দ বৃন্দাবনে ফিরবে, আমার স্তন দুগ্ধে মুখ দেবে, সেই দিন দেবো, তার আগে দেবো না। গোবিন্দ বলছে, বলো বলো বিন্দে আর কে কেমন আছে? আমার সুবল বন্ধু কেমন আছে? বলছে, সুবল কেমন আছে জানো? তোমার সুবল সখা পটতে আঁকা সদাই মূরতি হবে। তোমার সবর সখ পটেতে আকাশ সদাই মূরতি ঘিরে। তোমার সুবল সখা পটতে আঁকা সদাই মূরতি হবে। তোমার প্রবল চোখা পটতে আকাশ সদাই মূরতি হ্যারে। ভালোবাসাটা জোর দেখুন কেমন, ভালোবাসাটা জোর দেখুন। সুবল সখা তোমার কি করেছে জানো? তোমার কোমর পর্যন্ত এঁকেছে, কিন্তু চরণ দুটো এঁকে নাই কেন জানো? চরণ ছেড়ে যদি আবার তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও, তোমার চরণ দুটো আঁকে নাই। ছবিটাকে নিয়ে বলছে, একবার কানা দেখা দে। ওরে কানাই একবার দেখা দে রে। কানা একবার দেখা দে রে। ওরে আমার কানাই একবার দেখা দে রে। সুবল সখা কি দিব, কানা একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, কানাই একবার দেখা দে। পূজা যে সবল সখা কেঁদে বলে, কানাই একবার দেখা দে। সবল সখা কেঁদে বলে। কানাই একবার দেখা দে। আরে কানাই একবার দেখা দে রে। বলো বলো আমার নন্দ
পিতা কেমন আছে? নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণেতে দিবার তরে গো। ওদের নন্দ পিতা জ্বেলেছে চিতা কান্তে দিবার তরে। ও যে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণেতে দিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তোরে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বলছে, তুই যতক্ষণ আমায় মুখে আগুন না দিবি ততক্ষণ আগুনে ঝাঁপ দেব না। মুখে আগুন দিয়ে যাবো, আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। আগুন দিয়ে যাবো আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। গোপাল বিনে অন্ধ গোপাল মুখে আগুন দিয়ে যাবো গোপাল বিনে অন্ধ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। বলো আমার মা কেমন আছে? তোমার মায়ের কথা শুনলে তুমি রইতে পারবে না। যশোমতি গোপাল হরি কান্তে কান্তে অন্ধ, সারাদিনে খাওয়া নাই দাওয়া নাই, গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে বেড়ায়। নবনী খা বলে তোমার যশোমতি কেঁদে কেঁদে বেড়ায়। পাশের বাড়ির কোনো ছেলে যদি রাস্তা দিয়ে পেরোয় তোমার মা জড়িয়ে ধরে গোপাল বলে কাঁদে। তখন সেই ছেলের মা ছুটে এসে তার কোল থেকে ছেলেটাকে নিয়ে গিয়ে বলে, এই যশোমতি তুই তো হতভাগিনী গোপালকে হারিয়ে একবার কাঁদছিস, আমি আমার ছেলেটাকে হারাবি দে বলছি। তোমার নন্দ রানী ওদের নন্দ রানী লয়ে নবনী ফিরছি দাঁড়ে দাঁড়ে। নন্দ রানী লয়ে নবানী ফিরছে দাঁড়ে ও জজ নন্দ রানে লয়েল বনে ফিরছি দাঁড়ে দাঁড়ে। আইন বনি আরে আইন বলি খেয়ে যা গোপাল। বনি হে গোপাল ওদের আইন বনে খেয়ে যা গোপাল। যুগল করে আরে যুগল করে বাঁধে ভোনারে। আইন বনে খেয়ে যা গোপাল। যুগল করে বাঁধিব না রে, আইন বনে খেয়ে যা ও গোপাল। জজ যুগল করে বাঁধিব না রে। আইন বনে খেয়ে যা গোপাল। আইন বলি খেয়ে যা গোপাল। যে যেখানে বসে আছেন একবার বাবু হয়ে বসুন। মাথায় কাপড় নিয়ে মায়েরা প্রেম সে দাদা ভাইরা বাবু হয়ে বসুন। আজকে হরিবাসরে একটা কথা বলতে চাই। বাহ,